এর আগের দিন আমরা দুটো থিওরেম করিয়েছিলাম, ঠিক আছে? সবার আগে একটা কম্পোজিশন অফ ম্যাপিং ডিফাইন করেছিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছি যে কম্পোজিশন অফ ম্যাপিং আমরা কখন ডিফাইন করতে পারি বা ডিফাইন করলে তার ডোমেন এবং কোডোমেন কি হয়, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কম্পোজিশন অফ ম্যাপিং এর ক্ষেত্রে যদি দুটো ম্যাপিং ধরো এফ আর জি যদি ইনজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন ম্যাপিংটা ইনজেক্টিভ হবে। এবং সিমিলারলি তারপরে একটা থিওরেম আমরা করেছিলাম যদি দুটো ম্যাপিং সাবজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশনটাও সাবজেক্টিভ হবে যদি এক্সিস্ট করে, ঠিক আছে? আজকে 3 নম্বর থিওরেম কম্পোজিশন অফ ম্যাপিং এর, ঠিক আছে? স্যার সাবজেক্টিভটা একবার বলুন না। সাবজেক্টিভটা এর আগের দিন বলে দিয়েছিলাম তো, মানে বুঝতে পারো নি নাকি? না, আরেকবার বুঝবো। সাবজেক্টিভের ক্ষেত্রে আচ্ছা আমি আরেকবার বলে দিতে হবে। আমি তো এর আগের দিন ভিডিওটা দিয়ে দিয়েছিলাম, ওরা দেখোনি যে ভিডিওটা আপলোড করেছিল? আপলোড ভিডিও হ্যাঁ দেখেছি। তা বুঝতে পারছো না? না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একবার সাবজেক্টিভটা বলে দিই। হ্যাঁ, থিওরামটা এরকম ছিল সাবজেক্টিভের ক্ষেত্রে যে ধরো ইফ এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি। আমি আগের দিনের থিওরামটা জাস্ট আরেকবার রিপিট করাচ্ছি। আর জি হচ্ছে একটা ম্যাপিং বি থেকে সি। দুটোই ধরো সাবজেক্টিভ, ঠিক আছে? দেন the composite mapping জি কম্পোজিশনে যেটা এ থেকে সি তে হবে সেটাও সাবজেক্টিভ। আচ্ছা, আমি প্রমাণটা ডিটেলসে বলছি না, আমি জাস্ট ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, কারণ এর আগের দিন তো আমি গোটাটা ডিটেলসে লিখিয়ে দিয়েছিলাম। দেখো, সবার আগে জানতে হবে যে সাবজেক্টিভের ডেফিনেশনটা কি। কোন একটা ম্যাপিং সাবজেক্টিভ, ধরো এই ম্যাপিং, এটা একটা ম্যাপিং, ধরো বললাম ম্যাপিংটা হচ্ছে এফ এ থেকে বি। সাবজেক্টিভ মানে কোডোমেন থেকে যে কোনো একটা এলিমেন্ট নেবো, যে কোনো আরবিট্রারি যে কোনো একটা এলিমেন্ট, মানে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টেরই একটা করে প্রি ইমেজ থাকতে হবে। তাহলে কোডোমেন থেকে যে কোনো এলিমেন্ট যদি নিই, ধরো একটা এলিমেন্ট নাম ওয়াই, কোডোমেন থেকে ওয়াই হচ্ছে বিতে আছে, তাহলে তার একটা প্রি ইমেজ এক্স এতে থাকবে। এই তো সাবজেক্টিভ ডেফিনেশন। তার মানে কি? তার মানে এরকম যদি আমরা ওয়াই একটা চুজ করি ম্যাপিংটার কোডোমেন থেকে, এফ ম্যাপিংটার কোডোমেন হচ্ছে বি, তাহলে আমাদের এরকম তার একটা প্রি ইমেজ থাকতে হবে, ওয়াই এর একটা প্রি ইমেজ। ওয়াই এর প্রি ইমেজ থাকা মানে এরকম একটা এলিমেন্ট, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, একটা এক্স থাকতে হবে। কোথায় থাকতে হবে? এ তে থাকতে হবে, সাচ দ্যাট যাতে করে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়। এফ এক্স ইকুয়াল টু ওয়াই মানে ওয়াই এর প্রি ইমেজ হচ্ছে এক্স বা এক্স এর ইমেজ হচ্ছে ওয়াই। ব্যাপারটা একই। এটা সবাই জানা আছে তো, মানে এটা এই জিনিসটা সবাই জানো তো যে একটা ম্যাপিংকে সাবজেক্টিভ তখনই বলবো যদি কোডোমেনের যে কোনো একটা এলিমেন্টের প্রি ইমেজ থাকে। বা আরেকটা ডেফিনেশন আছে যে রেঞ্জ সেট আর কোডোমেন সেট সমান হয়। তো রেঞ্জ সেট আর কোডোমেন সেট সমান হওয়া মানেই তো ব্যাপারটা একই, যে এই যে এখানে যতগুলো এলিমেন্ট থাকবে তার রেঞ্জ যদি সমস্ত বি কে কভার করে, তার মানে কি বি এর যে কোনো এলিমেন্ট একটা নাও, তার একটা প্রি ইমেজ এ তে থাকবেই। তার মানে ওয়াই একটা বি থেকে যে কোনো একটা এলিমেন্ট তার একটা প্রি ইমেজ এক্স এ তে থাকলেই ম্যাপিংটা সাবজেক্টিভ। ক্লিয়ার? কোশ্চিনে বলে দিয়েছে এফ সাবজেক্টিভ এবং জি ম্যাপিংটাও সাবজেক্টিভ। আচ্ছা, জি যদি সাবজেক্টিভ হয় তাহলে জি এর সাবজেক্টিভের ডেফিনিশন থেকে কি পাবো? জি যেহেতু সাবজেক্টিভ তাহলে জি এর কোডোমেন কোনটা? সি, তাই না? জি এর কোডোমেন হচ্ছে সি। তাহলে জি ধরো এরকম ভাবে জি আরেকটা ম্যাপিং আমি এখানে আঁকলাম, সেটা হচ্ছে জি ম্যাপিং। তাহলে জি এর ডোমেন আর কোডোমেনটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। জি এর ক্ষেত্রে ডোমেন কত? বি, আর কোডোমেন কত? সি। তাহলে জি কে সাবজেক্টিভ দেখাতে গেলে আমাদের উপায় কি? আমাদের কি করতে হবে বলো? একটা এলিমেন্ট জেড ধরতে হবে। এলিমেন্ট জেড ধরবো,
জি এর যে কোডোমেন, জেড এর প্রি ইমেজটা বি তে আছে কিনা। একটা এলিমেন্ট জেড ধরবো, কোথা থেকে ধরবো? জি এর কোডোমেন থেকে। জি এর কোডোমেন মানে সি থেকে, তার একটা প্রি সি ইমেজ থেকে ধরবো। ধরো ওয়াই বা কিছু, ওয়াই না হয়ে অন্য কিছু হতে পারে, যাই হোক, যেহেতু আমি একবার ওয়াই এখানে ইউজ করেছি তো ওয়াই না নেওয়া উচিত, দাও তবু আমি ওয়াই নিলাম বোঝানোর জন্য জাস্ট, যে এটা দুটো ইন্ডিপেন্ডেন্ট। তো এরকম একটা তার প্রি ইমেজ জেড এর একটা প্রি ইমেজ থাকবে, কোথায় থাকবে? জি এর ডোমেনে। জি এর ডোমেন মানে বি তে, সাজ দ্যাট যাতে করে জি ওয়াই ইকুয়াল টু জেড। ব্যাপারটা জেড এর প্রি ইমেজ ওয়াই মানে কি? জেড এর প্রি ইমেজ ওয়াই মানে ওয়াই এর ইমেজ হচ্ছে জেড, এরকম একটা ওয়াই কে এক্সিস্ট করতে হবে, এবং দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, এরকম একটা এলিমেন্টকে এক্সিস্ট করতে হবে ওয়াই বি থেকে, সাজ দ্যাট এরকম জি ওয়াই ইকুয়াল টু জেড হবে। আর তার আগে কি করব? একটা জেড ধরে নেবো সি থেকে, তাই তো? আচ্ছা, এগুলো অলরেডি দেওয়া আছে, এফটা সাবজেক্টিভ জিটা সাবজেক্টিভ বলে দেওয়া আছে। তাহলে বলে দেওয়া থাকা মানে বুঝতে পেরেছো আমরা কি কি জানি? আমরা অলরেডি এই দুটো জিনিস জানি, যে এফ এর কোডোমেন থেকে যে কোনো একটা এলিমেন্ট নিলে তার প্রি ইমেজ থাকবে এ তে, জি এর কোডোমেন সি থেকে যে কোনো একটা এলিমেন্ট নিলে তার প্রি ইমেজ বি তে থাকবে। এই দুটো আমরা অলরেডি জানি। আর দেখাতে কি হবে? দেখাতে হবে জি কম্পোজিশন এফ, এই ম্যাপিংটা হচ্ছে সাবজেক্টিভ। এই ম্যাপিংটা সাবজেক্টিভ মানে এফ যখন সাবজেক্টিভ তখন ওয়াই এর প্রি ইমেজ এফ ম্যাপিং দ্বারা, তার মানে এফ এক্স ইকুয়াল টু ওয়াই। জি যখন সাবজেক্টিভ তখন জি ওয়াই ইকুয়াল টু জেড। এবার জি কম্পোজিশন এফ, এই ম্যাপিংটাকে সাবজেক্টিভ দেখাতে গেলে আমাদের করণীয় কি? তার কোডোমেন থেকে একটা এলিমেন্ট নেব, জি কম্পোজিশন এফ এর একটা কোডোমেন থেকে একটা এলিমেন্ট নেব, সি থেকে একটা এলিমেন্ট নেব, ধরে নিচ্ছি জেড। কোথা থেকে নিলাম? যাকে সাবজেক্টিভ দেখাতে চাইছি। কাকে সাবজেক্টিভ দেখাতে চাইছি? জি কম্পোজিশন এফ কে সাবজেক্টিভ দেখাতে চাইছি। তাহলে তার একটা কোডোমেন থেকে একটা এলিমেন্ট নেব, তার একটা প্রি ইমেজ কোথায় দেখাতে হবে? এতে। এতে দেখাতে হবে। কেন এতে দেখাতে হবে? কারণ জি কম্পোজিশন এফ এর ডোমেনে। তাহলে সি থেকে একটা এলিমেন্ট নিলাম জেড, তার একটা প্রি ইমেজ দেখিয়ে ফেলো এক্স এতে আছে কিনা। তো এটা দেখানোর জন্য আমাদের অলরেডি যে দুটো জিনিস আমরা জানি তাদের ইউজ করতে হবে। কিরকম ইউজ করতে হবে? এফ সাবজেক্টিভ জানি, জি সাবজেক্টিভ জানি। যেহেতু জেড সি থেকে ধরেছি, সি দেখো আবার জি এরও কোডোমেন, তাহলে জি যেহেতু সাবজেক্টিভ কি বলতে পারি এই লজিকে? জি যেহেতু সাবজেক্টিভ কি বলতে পারি? এই যে জেড যে ধরেছি জি এর কোডোমেন থেকে, জেড ইকুয়ালস টু জি অফ ওয়াই। বলতে হবে এরকম ভাবে, দেন এরকম একটা এলিমেন্ট পাওয়া যাবে। ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে এক্সিস্ট করবে, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, নাম দিব ওয়াই। কারণ এর আগের দিন আমি বলেছি আমরা চেষ্টা করব সবসময় যে এক্স এলিমেন্টটা এ থেকে নেওয়ার, তাহলে ভালো হয়। মানে এটার কোনো ইয়ে নেই, যে নিয়ম নেই যে তোমাকে এক্স ওয়াই এক্স এ থেকেই নিতে হবে। কিন্তু আমরা কি, যে এক্সটা এ থেকে নিব, ওয়াইটা বি থেকে, জেডটা সি থেকে, ডাব্লিউ যদি ডি সেট থাকে তাহলে ডাব্লিউ সেখান থেকে, তাহলে কি একটা সিস্টেম মেনটেন করে নিলে সব জায়গাতে আমাদের সুবিধা হবে, আর কোনো অসুবিধা হবে না। তাহলে এরকম একটা এলিমেন্ট নেবো ওয়াই, বি থেকে ওয়াইটা কি আসলে? ওয়াইটা হচ্ছে জেড এর প্রি ইমেজ। তো জেড এর প্রি ইমেজ যদি ওয়াই হয় তাহলে ওয়াই এর ইমেজ কত হবে? জেড এর প্রি ইমেজ যদি ওয়াই হয় তাহলে ওয়াই এর ইমেজ মানে জি ওয়াই কত হবে? জেড। জেড হবে। কেন জি এখানে আনলাম, কেন এফ আনলাম না? এখানে এফ ওয়াই কেন বললাম না, জি ওয়াই কেন? কারণ জি ম্যাপিংটা সাবজেক্টিভ। তো জি ম্যাপিংটা সাবজেক্টিভ মানে জেড এর প্রি ইমেজ জি ম্যাপিং দ্বারা হচ্ছে ওয়াই, সেজন্য জি ওয়াই ইকুয়াল টু জেড হবে। খুব পরিষ্কার জিনিস এটা। এবার ওয়াই কোথায় পেলাম? তাহলে আমরা একটা এলিমেন্ট কত পেলাম? ওয়াই। ওয়াই কোথায় পেলাম? বি তে। আচ্ছা, ওয়াই পেলাম বি তে। বি তে। এবার এফ যেহেতু সাবজেক্টিভ, তাহলে ওয়াই যদি একটা এফ এর কোডোমেন বি থেকে একটা এলিমেন্ট যদি আমরা নিয়ে ফেলি ওয়াই কে, যেটা আমরা অলরেডি পেলাম, তাহলে তার জন্য এফ সাবজেক্টিভ বলে, এফটা সাবজেক্টিভ। অ্যান্ড ওয়াই হচ্ছে একটা এলিমেন্ট এফ এর কোডোমেন থেকে, তাহলে কি বলতে পারি? দেন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট। তাহলে ওয়াই এর একটা প্রি ইমেজ থাকবে। কোথায় থাকবে ওয়াই এর প্রি ইমেজ? ওয়াই বি থেকে ধরেছি, ওয়াই এর প্রি ইমেজ এফ অফ এক্স। ওয়াই এর প্রি ইমেজ হচ্ছে এক্স, এ থেকে পাবো। হ্যাঁ, লেখার কায়দাটা শিখতে হবে। এক্স হচ্ছে ওয়াই এর প্রি ইমেজ, তাহলে ওয়াই এর প্রি ইমেজ এক্স মানে বলতে হবে যে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই। এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই। এখানে কেন এফ ম্যাপিং নিলাম, কেন জি নিলাম না? কারণ এফটা সাবজেক্টিভ, তাহলে এফ সাবজেক্টিভ করলে ওয়াই এর প্রি ইমেজ এফ ম্যাপিং দ্বারা পাবো এক্স, তাহলে ওয়াই এর প্রি ইমেজ এফ ম্যাপিং দ্বারা এক্স পাবো, মানে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই পাবো।
আচ্ছা, আমাদের উদ্দেশ্যটা ভুললে হবে না, আমরা এটা পেলাম, কিন্তু আমাদের উদ্দেশ্য কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল যে এরকম ভাবে জি কম্পোজিশন এফ কে সাবজেক্টিভ দেখানোর জন্য, ইন অর্ডার টু শো দ্যাট জি কম্পোজিশন এফ ইজ সাবজেক্টিভ, উই হ্যাড অ্যাসিউম, আমরা কি ধরেছিলাম যে জেডটা হচ্ছে সি এর একটা, মানে জি কম্পোজিশন এফ এর কোডোমেনের একটা পয়েন্ট। তারপর আমাদের মানে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আওয়ার এম টু শো দ্যাট যে জেড হ্যাজ এ প্রি ইমেজ, কোন একটা নাম দিলাম কিছু একটা, ইন এ তে একটা প্রি ইমেজ আছে জেড এর, কোন ম্যাপিং দ্বারা? আন্ডার দ্য ম্যাপিং জি কম্পোজিশন এফ। তাহলে এবার জি কম্পোজিশন এফ অফ এক্স কত হবে? সূত্র কি? এর আগের দিনই বলে দিয়েছি, জি অফ X. আচ্ছা, বাকি দুটো বলতে হবে, শুধুমাত্র অদ্রিজা বুঝতে পারছে না বলে ওর বললে হবে না, সবাইকে বলতে হবে, বলাটা প্র্যাকটিস করতে হবে। মাইক অন করে বলে দিবে, আবার অফ করে দিবে। জি অফ gy is equal মানে to z. ওয়াই, z. gy is equal to z. এই যে এফ এক্স মানে হচ্ছে ওয়াই, আস্তে আস্তে পুট করি, আর জিওয়াই মানে জেড। তার মানে আমরা কি পেলাম? ওভারঅল আমরা পেলাম জি কম্পোজিশন এফ, এটাকে ব্র্যাকেট দিতেও পারো নাও দিতে পারো, অফ এক্স ইজ ইকুয়াল টু জেড। তার মানে জেড এর, মানে এক্স এর ইমেজ হচ্ছে জেড, কোন ম্যাপিং দ্বারা? জি কম্পোজিশন এফ ম্যাপিং দ্বারা এক্স এর ইমেজ যদি জেড হয়, উল্টো ভাবে বলি, আর উল্টো ভাবে বললে এক্স এর ইমেজ যদি জেড হয়, তাহলে উল্টো ভাবে বললে Pre-image X এ আছে। image x এক্স এ আছে না, এক্স জেড হ্যাজ এ প্রি ইমেজ এক্স। এক্স আছে কোথায় এবার সেটা দেখতে হবে, এক্স কোথায় আছে? এতে এই যে A। তাহলে জেড এর প্রি ইমেজ এক্স, সেটা কোথায় আছে? ইন এ। আচ্ছা, কোন ম্যাপিং দ্বারা প্রি ইমেজ? আন্ডার দ্য ম্যাপিং, কোন ম্যাপিং দ্বারা? composition F. জি কম্পোজিশন, জি কম্পোজ এফ। কারেক্ট, জি কম্পোজিশন এফ, এই ম্যাপিং দ্বারা জেড এর একটা প্রি ইমেজ এক্স এ আছে। তার মানে যে কোনো এলিমেন্ট আমরা ধরে নিই সি থেকে, তার একটা প্রি ইমেজ এ তে আছে, কোন ম্যাপিং দ্বারা? জি কম্পোজিশন এফ ম্যাপিং দ্বারা। তার মানে কি বলতে পারি? অতএব জি কম্পোজিশন এফ ইজ surjective সাবজেক্টিভ। দেখো, আর কারোর কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে বলো। কারো কোনো অসুবিধা আছে আর? ক্লিয়ার? নেক্সট, তাহলে আমরা এর আগের দিন দুটো জিনিস দেখেছি, একটা হচ্ছে এফ আর জি, এই দুটো ম্যাপিং যদি ইনজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশনটা ইনজেক্টিভ হবে, আর এফ এবং জি এই দুটো ম্যাপিং যদি সাবজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন সাবজেক্টিভ হবে, তাই তো? প্রথমে আমরা কম্পোজিশন ম্যাপিং ডিফাইন করেছিলাম, কম্পোজিশন ম্যাপিং, তারপরে এই দুটো থিওরেম আমরা করেছি। আজকে নেক্সট যেটা থিওরেম, দুটো ম্যাপিং যদি বাইজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন কি হবে, এটা হচ্ছে নেক্সট থিওরেম। দুটো ম্যাপিং, ধরো এ ফ্যাক্টর, এ থেকে বি, জি আর একটা ম্যাপিং বি থেকে সি, বললাম দুটোই হচ্ছে বাইজেক্টিভ। তাহলে দুটো ম্যাপিং যদি বাইজেক্টিভ হয়, দেন তাদের কম্পোজিশন, দেন দ্য কম্পোজিট ম্যাপিং জি কম্পোজিশন এফ ফ্রম এ টু সি, সেটাও কি হবে? বাইজেক্টিভ হবে। কে বলতে পারে এর প্রমাণটা? দু লাইনের প্রমাণ। স্যার এর আগের দুটোর প্রমাণটা মিলিয়ে গেছে। কারেক্ট, এর আগের দুটো প্রমাণের মিল ইয়ে পারবে সবাই করতে? এর আগের দুটো প্রমাণ মানে এফ আর জি বলে দিয়েছি বাইজেক্টিভ, injective or surjective তাহলে এফ আর জি যেহেতু বাইজেক্টিভ, তাহলে শুরু করতে হবে এরকম ভাবে, অ্যাজ এফ এন্ড জি বোথ আর বাইজেক্টিভ, যেহেতু দুটো ম্যাপিং হচ্ছে বাইজেক্টিভ, এফ ও বাইজেক্টিভ, জি ও বাইজেক্টিভ, তাহলে বলতে পারি কি এফ এন্ড জি বোথ আর ইনজেক্টিভ as well as সাবজেক্টিভ। তাহলে ইনজেক্টিভও হবে এবং সাবজেক্টিভ হবে দুটো ম্যাপিং। বাস, এবার দুটো ম্যাপিং যদি ইনজেক্টিভ হয়, আমরা অলরেডি করে ফেলেছি এর আগের দিন, কি করেছি বলো? কম্পোজিশনটা ইনজেক্টিভ হবে। তাহলে ইফ এফ এন্ড জি বি ইনজেক্টিভ, যদি এফ এবং জি দুটোই যদি ইনজেক্টিভ হয়, দেন তাদের কম্পোজিশন জি কম্পোজিশন এফ ইজ অলসো ইনজেক্টিভ।
আচ্ছা, পরীক্ষাতে ধরো এই থিওরেমটা দিল, তাহলে কি এই একটা লাইন লিখে দিলে হবে, নাম্বার পাবে? না এখানে কি করতে হবে, এর ব্র্যাকেট দুটো করতে হবে, প্রুফটা করে দিতে হবে, সঙ্গে সঙ্গে গোড়াটাই। পুরোটাই ইনজেক্টিভের প্রমাণটাই, ঠিক আছে। আর তারপর ইফ এফ এন্ড জি সাবজেক্টিভ, যদি এফ এবং জি দুটো ম্যাপিং এ যদি সাবজেক্টিভ হয়ে যায়, তাহলে তাদের কম্পোজিশন ইজ সাবজেক্টিভ, ঠিক আছে। এটারও প্রমাণ করে ফেলতে হবে, করেই ফেলেছি আমি প্রমাণ। তাহলে দুটো প্রমাণ পরপর পরপর লিখে দিবে। প্রথমে আগে মানে এটা কিন্তু থিওরেম করছো, তার মানে থিওরেম যখন করছো তখন এফ আর জি যখন ইনজেক্টিভ তখন তাদের কম্পোজিশন ইনজেক্টিভ। প্রমাণটা কিন্তু ওরকম ভাবে প্রুফ বললে হবে না, বুঝতে পারছো, ওরকম ভাবে বললে হবে না। তাহলে এখানে কি করতে হবে বলতো, ধরে নিব যে যেভাবে প্রমাণটা করেছিলাম, লেট এফ এন্ড জি বি বোথ ইনজেক্টিভ, তারপরে এইভাবে করতে হবে। কারণ এইভাবে তো আমি থিওরেমের মধ্যে দুটো প্রমাণ করতে পারি না, আমাকে সুন্দরভাবে প্রথমে আগে দেখাতে হবে যে এফ আর জি যদি ইনজেক্টিভ হয় তাহলে জি কম্পোজিশন একটা ইনজেক্টিভ হবে। একবারে যেরকম ভাবে আমি প্রমাণটা শুরু করেছিলাম সেই প্রমাণটা করতে হবে। এই জায়গাটা লেখার দরকার নেই, এটা জাস্ট আমি তোমাদের বলে রাখলাম, এটা লেখার দরকার নেই, জাস্ট প্রুফ থেকে শুরু করবে, প্রুফ। আর তারপরে এটা লেখারও দরকার নেই, জাস্ট প্রুফ থেকে শুরু করবে। প্রুফটা যদি প্রমাণ করে দিই তাহলেই আমরা দেখিয়ে দিতে পারবো যে এফ আর জি যদি সাবজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন সাবজেক্টিভ। অতএব এফ আর জি কি হচ্ছে, সরি জি কম্পোজিশন এফ কি হচ্ছে, ইনজেক্টিভ হচ্ছে সাবজেক্টিভ হচ্ছে। তাহলে কি বলতে পারি, অতএব জি কম্পোজিশন এফ বাইজেক্টিভ। তাহলে তিনটে থিওরেম আমরা কিন্তু শিখলাম। কি কি তিনটে থিওরেম, যদি এফ আর জি ইনজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন ইনজেক্টিভ, যদি এফ আর জি সাবজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন সাবজেক্টিভ, যদি এফ আর জি বাইজেক্টিভ হয় সেটা খুব অবভিয়াস, কারণ দুটো ইনজেক্টিভ আর সাবজেক্টিভ হলে বাইজেক্টিভ তো হবেই, আর বাইজেক্টিভ হলে জি কম্পোজিশন এফটাও বাইজেক্টিভ হবে। আগের দুটো থিওরেমের জাস্ট এটা একটা মানে ওই দুটো থিওরেমের এটা একটা অ্যাপ্লিকেশন, আর কিছু না। এবার যেটা আমি করাবো সেটা হচ্ছে নেক্সট থিওরেম, বা থিওরেমটা একটু আগে পরে করাচ্ছি, আগে তোমাদের কাছে একটা দুটো কোশ্চিন জিজ্ঞেস করে নিই। ধরো তোমাদেরকে বললাম এবার যে এফ হচ্ছে একটা ম্যাপিং, ভালো করে স্টেটমেন্টটা দেখো আগে, এ থেকে বি। জি আরেকটা ম্যাপিং, বি থেকে সি, ঠিক আছে, দুটো ম্যাপিং, একটা হচ্ছে এফ একটা জি। আচ্ছা, কি ধরনের ম্যাপিং জানি না, কি ধরনের ম্যাপিং আমি জানি না, জাস্ট দুটো ম্যাপিং, সাজ দ্যাট যাতে করে তাদের কম্পোজিশন জি কম্পোজিশন এফ এ থেকে সি, ঠিক আছে, সেটা হচ্ছে ইনজেক্টিভ। দুটো ম্যাপিং এফ আর জি দেওয়া আছে, এমন ভাবে দেওয়া আছে যাতে করে তাদের কম্পোজিশনটা ইনজেক্টিভ, সরি সাবজেক্টিভ কেন লিখলাম, ইনজেক্টিভ হবে, তাদের কম্পোজিশনটা হচ্ছে ইনজেক্টিভ। তাহলে তোমাদের কাছে আমার কোশ্চিন, যদি এফ আর জি ইনজেক্টিভ হয় তাহলে অলরেডি আমরা জেনে এসেছি যে তাদের কম্পোজিশনটা ইনজেক্টিভ হয়, কিন্তু যদি তাদের কম্পোজিশন ইনজেক্টিভ হয় তাহলে কি এফ আর জি ইনজেক্টিভ হবেই? মানে আগের থিওরেমের কনভার্স থিওরেমটা কি ট্রু? আমার কথাটা বুঝতে পারলে? দুটো ম্যাপিং যদি ইনজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন ইনজেক্টিভ হবে, কিন্তু জি ইনজেক্টিভ না হলেও চলবে। আমার কোশ্চেনটা হচ্ছে দুটো ম্যাপিং যদি ইনজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশন ইনজেক্টিভ। এবার তাদের কম্পোজিশন যদি ইনজেক্টিভ হয় তাহলে দুটো ম্যাপিং কি ইনজেক্টিভ হবে? বলছে না। কারেক্ট, নবারণ ঠিক নেই, নাও হতে পারে। কম্পোজিশন ম্যাপিংটা যদি ইনজেক্টিভ হয় তাহলে দুটো ম্যাপিং আলাদা আলাদা করে ইনজেক্টিভ নাও হতে পারে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে ধরো আমি একটা ম্যাপিং নিচ্ছি, ভালো করে দেখো, এফ আর থেকে আরে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে ডিফাইন করছি, এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তোমরা তো এখন অলরেডি শিখে গেছো কি করে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দেখাতে হয়, অনেক এক্সারসাইজ দিয়েছি, সেগুলো অনেকে করেছো, সেখান থেকে তো একটা আইডিয়া তৈরি হয়ে গেছে যে ইনজেক্টিভ সাবজেক্টিভ কি করে দেখাবো। যাই হোক, তো এফ হচ্ছে একটা ম্যাপিং আর থেকে আর, যাতে করে এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। আর জি হচ্ছে আরেকটা ম্যাপিং, সেটাও আর থেকে আর। কিভাবে ডিফাইন করছি, বাই জি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, কে বলতে পারি জি কম্পোজিশন এফ ডিফাইন করা যাবে?
হ্যাঁ যাবে, যাবে স্যার। দুটোই আর টু আর হবে। আর টু আর। আর টু আর হবে, দেন জি কম্পোজিশন এফ ডিফাইন করা যাচ্ছে, জি কম্পোজিশন এফ আর থেকে আর এ, ঠিক আছে। বি ডিফাইন বাই, কিভাবে ডিফাইন করা যাবে? আচ্ছা, কত হবে জি কম্পোজিশন এফ অফ এক্স? জি অফ এফ এক্স। আচ্ছা, জি অফ এফ এক্স কত? e to the power x ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, তাহলে জি অফ এক্স মানে এক্স স্কোয়ার, তাহলে জি অফ ই টু দি পাওয়ার এক্স কত হবে? এক্স এর ইমেজ যদি এক্স স্কোয়ার হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইমেজ কত হবে? e to the power 2x. ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 2x, কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, ই টু দি পাওয়ার 2x এই ম্যাপিংটা কি ইনজেক্টিভ হয়? মানে জি কম্পোজিশন এফ এটা কি ইনজেক্টিভ হবে? ই টু দি পাওয়ার 2x ইনজেক্টিভ মানে আলাদা আলাদা এলিমেন্টে আলাদা আলাদা ইমেজ হয়। জি কম্পোজিশন এফ আমি বলছি ইনজেক্টিভ। কেন জি কম্পোজিশন এফ ইনজেক্টিভ? দুটো এলিমেন্ট যদি আলাদা হয় তাহলে তাদের ইমেজগুলো আলাদা, বা উল্টো হয় বলতে গেলে দুটো এলিমেন্টের ইমেজ যদি সেম হয়, দুটো এলিমেন্টের ইমেজ সেম মানে জি কম্পোজিশন এফ অফ ধরো একটা x1 আর একটা x2, জি কম্পোজিশন এফ অফ x1 আর জি কম্পোজিশন এফ অফ x2 যদি সমান হয়ে যায় তাহলে x1 x2 সমান হয়ে যাবে। x1 আর x2 আর থেকে আছে, যাতে করে জি কম আর মানে হচ্ছে ডোমেন থেকে, ঠিক আছে, এই যে ডোমেন জি কম্পোজিশন এফ এর ডোমেন থেকে, যাতে করে তাদের কম্পোজিশনের জি কম্পোজিশন এফ অফ x1 আর জি কম্পোজিশন এফ অফ x2 সমান, তার মানে দুটো ম্যাপিং এর ইমেজ গুলো সেম। তো দুটো ম্যাপিং এর যদি ইমেজ গুলো সেম হয়ে যায় তাহলে জি কম্পোজিশন এফ অফ x1 মানে কত? এই যে জি কম্পোজিশন এফ অফ x মানে ই টু দি পাওয়ার 2x, তাহলে জি কম্পোজিশন এফ অফ x1 কত হবে? ই টু দি পাওয়ার 2x1 2x1, ভেরি গুড। আর এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 2x2 2x2। এবার ই টু দি পাওয়ার 2x1 আর ই টু দি পাওয়ার 2x2 যদি সমান হয়ে যায় না, তাহলে ই টু দি পাওয়ার এর ক্ষেত্রে এটাকে নিয়ে চলে আসো এদিকে, তার মানে ই টু দি পাওয়ার 2x1 বাই ই টু দি পাওয়ার 2x2, জাস্ট ছোটবেলার ক্যালকুলেশন। এটা কত হবে? 1। আচ্ছা, এটা কত হবে জানো? ই টু দি পাওয়ার পাওয়ারে যেটা থাকে সেটা কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। বিয়োগ হয়ে যায়। আচ্ছা, 1 মানে ই টু দি পাওয়ার 0 বলা যায়? হ্যাঁ সেখান থেকে 2 ইনটু x1 মাইনাস x2 ইকুয়াল টু 0 হবে, অর x1 ইকুয়াল টু x1 equal to x2. যাই হোক x1 equal to x2। তার মানে এগুলো খুব সিম্পল ব্যাপার, এগুলো খুব ক্যালকুলেশন। তো এই জিনিসগুলো তোমাদেরকে আস্তে 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 মানে জেনে নিতে হবে যে ই টু দি পাওয়ার মানে এক্সপোনেনশিয়াল ফাংশন সবসময় ইনজেক্টিভ হয়। তাহলে জি কম্পোজিশন এফ ইনজেক্টিভ, ক্লিয়ার? কারোর কোনো ডাউট নেই আর? জি কম্পোজিশন এফ ইনজেক্টিভ হচ্ছে, কিন্তু দেখো তো জি আর এফ দুটোই কি ইনজেক্টিভ? জি ম্যাপিংটা দেখো তো। জিটা হবে না স্যার, এফটা শুধু হবে। জিটা হবে না, কেন হবে না? স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে সমস্যা কি? প্লাস মাইনাসের একই হতে পারবে। কারেক্ট, জি অফ 1 আর জি অফ -1 সেম, বা জি অফ 2 আর জি অফ -2 সেম। এই যে স্কোয়ার বা মড এগুলো ক্ষেত্রে আমি করিয়েছি না, এর আগে আমি করিয়েছি কিন্তু, যে কোন একটা ফাংশন স্কোয়ারের ফাংশন হয় বা মডের ফাংশন হয় তাহলে সেই ক্ষেত্রে তারা ইনজেক্টিভ হয় না। তার মানে আমি বলতে চাইছি জি কম্পোজিশনে ইনজেক্টিভ, কিন্তু জিটা ইনজেক্টিভ নয়। আচ্ছা, এফ ইনজেক্টিভ? এফ হ্যাঁ স্যার হবে ইনজেক্টিভ। এফটা ইনজেক্টিভ, হ্যাঁ, এরকম ভাবে injective। এই কম্পোজিশনটা হলো ই টু দি পাওয়ার 2x, এরকম ভাবে ই টু দি পাওয়ার x। তার মানে একটা হতে পারে, অন্যটা নাও হতে পারে। মানে আমি বলতে চাইছি জি কম্পোজিশন এফ যদি ইনজেক্টিভ হয় তাহলে দুটোই কি ইনজেক্টিভ হবে জি আর এফ? না, দুটো নাও হতে পারে, কিন্তু একটা হয়। কোনটা হয় জানো? থিওরেমটা ওটাই বলছে যে জি কম্পোজিশন এফ যদি ইনজেক্টিভ হয়, দেখো কম্পোজিশন ম্যাপিং যদি ইনজেক্টিভ হয়, ভালো করে শিখে নাও, জি কম্পোজিশন এফ সেটা যদি ইনজেক্টিভ হয় তাহলে জি আর এফ দুটোই ইনজেক্টিভ হবে এটা বলতে পারবো না, কিন্তু একটা ইনজেক্টিভ হয়। কোনটা জানো? কম্পোজিশনের যেটা ডান দিকে থাকবে, কে আছে ডান দিকে? f এফ, এফ ইনজেক্টিভ হয়, দেন এফ ইজ ইনজেক্টিভ। এটা হচ্ছে থিওরেমটা। যাই হোক, এই থিওরেমের প্রসঙ্গে আমি একটা উদাহরণ করালাম, সেই উদাহরণটা একটা জায়গায় টুকে নিতে পারো, ঠিক আছে? যে কেন জি কম্পোজিশন এফ যদি কম্পোজিশনটা ইনজেক্টিভ হয় তাহলে কেন দুটোই ইনজেক্টিভ হয় না? না, দুটো হয় না, একটা হয়। কোনটা হয়? কম্পোজিশনের যেটা ডান দিকে থাকবে সেটা হয়। ডান দিকে মানে এফ আছে, জি কম্পোজিশন এফ যেটা ডান দিকে এফ, এটা হচ্ছে ইনজেক্টিভ, ঠিক আছে? তার উদাহরণ দেখিয়ে দিলাম। এই যে দেখো জি ইনজেক্টিভ হচ্ছিল না কিন্তু এফ হচ্ছিল।
তো যে কোনো উদাহরণই যদি আমরা নিই তাহলে দেখবো যে জি কম্পোজিশন এফ যদি ইনজেক্টিভ হয় তাহলে ডান দিকেরটা অলওয়েজ ইনজেক্টিভ হবেই। হ্যাঁ, বাঁ দিকেরটা হতেও পারে, নাও হতে পারে, ব্যাপারটা বোঝো। এটা আমি দেখালাম যেখানে বাঁ দিকেরটা হলো না, মানে জিটা হলো না, কিন্তু তার মানে গ্যারেন্টি না যে জিটা হবে না সবসময়, জিটা হতেও পারে। আমার কথাটা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? কোন একটা ম্যাপিং যদি জি কম্পোজিশন এফ, যদি কম্পোজিশন ম্যাপিংটা যদি ইনজেক্টিভ হয় তাহলে এফ তো ইনজেক্টিভ হবেই, জি হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, জি কম্পোজিশন এফ যদি ইনজেক্টিভ হয়, এটা ইনজেক্টিভ হয়ে যাওয়া মানে ডান দিকে যেটা আছে সেটা ইনজেক্টিভ হবে, বাঁ দিকে যেটা আছে সেটা ইনজেক্টিভ হতেও পারে, এটা হতেও পারে, আবার নাও পারে। তো আমি যেটা উদাহরণ দেখালাম সেখানে হচ্ছে না, আবার অনেক উদাহরণ আছে যেখানে হবে। প্রুফ, তাহলে স্টেটমেন্টটা প্রমাণ করব। আচ্ছা, খুব ভালো করে দেখো কি দেওয়া আছে আর কি করতে হবে। অনেকে না যারা প্রথম ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করে তারা খুব পরিষ্কার করে নেয় যে যেটা দেওয়া আছে সেটাকে আমি সুন্দরভাবে লাল কালি দিয়ে হাইলাইট করে দিলাম। রাফে, এগুলো সব রাফ, মানে নিজের প্রমাণের সুবিধার্থে। জি কম্পোজিশন একটা ইনজেক্টিভ হাইলাইট করে দিলাম, এটা দেওয়া আছে। আর প্রমাণ কি করতে হবে সেটা কালো কালিতে আমরা এফটা ইনজেক্টিভ, এটা প্রমাণ করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন, এটা প্রমাণ করতে হবে। তো দেওয়া কি আছে সেটাকে আমরা ইউজ করব, আর কি প্রমাণ করতে হবে সেটার দিকে আমরা আস্তে আস্তে অ্যাপ্রোচ করব। তাহলে এফ কে ইনজেক্টিভ প্রমাণ করতে গেলে কি করতে হয় বলো? কোন একটা ম্যাপিং কে ইনজেক্টিভ প্রমাণ করতে গেলে দুটো পদ্ধতি আছে। কি কি পদ্ধতি দুটো? একটা হচ্ছে x1 x2 f দুটো এলিমেন্ট নিতে হবে ডিফারেন্ট, তারপর f x1 equal to x2। দুটো পদ্ধতি, একটা হচ্ছে দুটো এলিমেন্টকে আলাদা নেব, x1 x2, তাদের ইমেজ আলাদা হবে, দেখাতে হবে। বা আরেকটা পদ্ধতি যে দুটো এলিমেন্টের ইমেজ সেম নিব, এলিমেন্টগুলো সেম। তো আমরা না সবসময় চেষ্টা করি সেম দেখাতেই ভালো লাগে, মানে ইকুয়ালিটি টেস্ট না আমাদের অসুবিধা হয় না, মানে ইনইকুয়ালিটিতে অসুবিধা হয়। ইনইকুয়ালিটি মানে হচ্ছে যেখানে ধরো আলাদা, সেখান থেকে তাদের ইমেজগুলো আলাদা, সেটা দেখানোটা একটু বেশি কষ্টকর। যদিও অনেকের ক্ষেত্রে সেটাও করা হয়, কোনো অসুবিধা নেই। তবে আমি পার্সোনালি প্রেফার করি যে দুটো এলিমেন্টের ইমেজ যদি সেম হয় সেখান থেকে এলিমেন্টগুলো সেম দেখানো, তাহলে বেশি ভালো লাগে, মানে ব্যাপারটা সোজা হয়, সিম্পল হয়। তাহলে দুটো এলিমেন্ট ধরে নিই এফ এর ডোমেন থেকে, এফ এর ডোমেন কে এ থেকে দুটো এলিমেন্ট x1 আর x2, ঠিক আছে, দুটো এলিমেন্টস ইন এ, যাতে করে সাচ দ্যাট তাদের ইমেজগুলো সেম, দ্যাট ইজ fx1 আর fx2 সেম। তাহলে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য এফটাকে ইনজেক্টিভ দেখানো, তার জন্য আমরা fx1 আর fx2 সমান দেখিয়ে দিয়েছি। সেখান থেকে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে x1 আর x2 কে সমান দেখাতে হবে, এটা আমাদের উদ্দেশ্য। ক্লিয়ার? তোমাদের কাছে খুব সিম্পল একটা কোশ্চেন করছি, fx1 আর fx2 যদি সেম হয়, বোথ সাইডে যদি জি কে দিয়ে কম্পোজ করি, তাহলে জি অফ fx1 আর জি অফ fx2 সেম হবে? বলো। হ্যাঁ স্যার, সেম হবে। কিভাবে? হাউ? জিওএফটা তো একটা ম্যাপিং, ওখান থেকে আসছে। কি একটা ম্যাপিং? জি একটা ম্যাপিং। আচ্ছা, আমি একটা সিম্পল জিও জিনিস, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরে গেছি, জি হচ্ছে একটা ম্যাপিং, কারেক্ট, ঠিক বলেছো। আমি একটা সিম্পল জিনিস বলি যারা বুঝতে পারছো না তাদের জন্য। ধরো জি একটা ম্যাপিং, সাপোজ সে এফও একটা ম্যাপিং, জিও একটা ম্যাপিং। ধরো জি একটা ম্যাপিং, ধরো জি এর ক্ষেত্রে বললাম এ একটা এলিমেন্ট, এটাই x1, এটাই x2, একটা এলিমেন্টই দুটো নাম দিলাম, অসুবিধা আছে? তাদের ইমেজ আলাদা হতে পারে? পারে কি? দুটো এলিমেন্টের ইমেজ একটা ম্যাপিং এর ক্ষেত্রে, মানে দুটো এলিমেন্ট যদি দুটো এলিমেন্ট সেম হয়ে যায়, মানে দুটো এলিমেন্ট হচ্ছে একটাই এলিমেন্ট, তাহলে দুটো এলিমেন্ট যদি সেম হয়ে যায় তাহলে তাদের ইমেজগুলো আলাদা হতে পারে? পারে না? পারে কি? ধরো জি পারে না, না স্যার, তাহলে এটা ম্যাপিংই না, কারণ ম্যাপিং এর ক্ষেত্রে কি বলা আছে, একটা এলিমেন্টের একাধিক ইমেজ থাকতে পারে না, এটা ম্যাপিং এর ডেফিনেশনই না। তাহলে এবার আমাদের বুঝতে হবে যে ম্যাপিং হতে গেলে, ধরো সাপোজ জি হচ্ছে একটা ম্যাপিং, তাহলে ম্যাপিং হতে গেলে ধরো y1 আর y2 যদি এক হয়, তাহলে ম্যাপিং এর ডেফিনেশন কি? gy1 আর gy2 কি হবে?
এক হবে না আলাদা হবে? আলাদা হতে পারে? না একই হতে হবে। পারে না, একই হতে হবে, একই সেম লিখে দিলাম। y1 আর y2 যদি সেম হয় তাহলে তাদের ইমেজ সেম হবে। এটা কিন্তু ম্যাপিং এর ডেফিনিশন, ইনজেক্টিভ না। তো এবার fx1 কে y1 ধরো, কেউ ধরতে পারি fx1 কে y1, f অফ x1 কে y1 আমরা ধরি না, x1 এর ইমেজ হচ্ছে fx1, সেটাকে y1 ধরি, তাহলে y1 b তে থাকবে। x1 যদি a তে থাকে তাহলে fx1 কোথায় থাকবে? x1 এর ইমেজ বিতে থাকবে। b তে থাকবে। সেটাকে আমরা যদি y1 ধরি, কারো সমস্যা আছে? নেই তো? ধরতে পারি কিনা y1, তাহলে y1 কোথায় থাকবে? b তে। সিমিলারলি fx2, x2 যদি a তে আছে তাহলে তার ইমেজ fx2 কোথায় থাকবে? b তে। তাহলে b তে দুটো এলিমেন্ট ধরে নিলাম, একটা হচ্ছে y1 যেটা fx1, আমি লিখছি না জাস্ট বোঝাচ্ছি, এটা y1 এটা y2। তাহলে আমি পাশে লিখছি, ধরো y1 আর y2 সমান তো, এই যে y1 আর y2 সমান তো, তাহলে y1 আর y2 যদি সমান হয় তাহলে gy1 আর gy2 কি হবে? আলাদা হতে পারে? না সমান হবে। পারে না। কেন পারে না? জি ম্যাপিং, জি হচ্ছে একটা ম্যাপিং বলে। তাহলে এবার এখানে y1 ধরিনি আমি, y1 এর বদলে কত ধরেছি? fx1। কারণ আবার y1 ধরবো, আবার বড় হবে, সেই জন্য আমি ডিরেক্ট করে দিচ্ছি। যদি কেউ বলো স্যার ধরে নিন, অসুবিধা নেই, ধরতেই পারো, কিন্তু আননেসেসারি ধরার দরকার কি? তাহলে fx1 মানে y1, fx2 মানে y2, তাহলে দুটো এলিমেন্ট y1 আর y2 সমান, তাহলে তার ইমেজ জি ম্যাপিং দ্বারা g অফ y1 সমান হবে। g অফ y2 সমান হবে। বুঝতে পারা গেছে কারণটা কি? কারণ জি একটা ম্যাপিং বলে। তো এটা আর আলাদাভাবে লেখার দরকার নেই, এটা খুব অবভিয়াস যে কোনো একটা ম্যাপিং এর ক্ষেত্রে কি হবে, দুটো এলিমেন্ট সেম হলে তাদের ইমেজ সেম। দুটো এলিমেন্ট যে fx1 আর fx2 সেম, fx1 আর fx2 মানে y1 আর y2 সেম, তাহলে তাদের ইমেজ গুলো সেম হবে। সেজন্য জি দিয়ে যদি আমি এইদিকে fx1 আর fx2 যদি সেম হয় তাহলে g অফ fx1 আর g অফ fx2 সেম হবে। আচ্ছা, g অফ fx1 মানে g কম্পোজিশন f অফ x1, তাই না? আর g অফ fx2 মানে সিমিলারলি g কম্পোজিশন f অফ x2। এবার তোমরা খুব ঠান্ডা মাথায় আমাকে বলো, জি কম্পোজিশন এফ অফ x1 আর জি কম্পোজিশন এফ অফ x2 সমান, সেখান থেকে আমি বলছি x1 আর x2 সমান, আমি কেন বলতে পারছি এটা? জিওএফ ম্যাপিং কারণ স্যার জি নট এফ ইনজেক্টিভ স্যার। কারণ জি কম্পোজিশন এফ ইজ ইনজেক্টিভ। কোথা থেকে পাচ্ছি? দেখো কোশ্চিনে দেওয়া আছে, আমি লাল কালি দিয়ে অলরেডি ওটাকে বলে দিয়েছিলাম যেটা দেওয়া আছে। তাহলে জি কম্পোজিশন এফ যদি ইনজেক্টিভ হয় তাহলে সেই ইনজেক্টিভের ডেফিনেশন অনুসারে কি, তাদের ইমেজ যদি সেম হয় তাহলে এলিমেন্ট গুলো সেম। তাহলে জি কম্পোজিশন এফ অফ x1 আর জি কম্পোজিশন এফ অফ x2 যদি সেম হয় তাহলে x1 x2 সেম। তাহলে আমাদের উদ্দেশ্য কি ছিল? পেলাম? তাহলে আমরা কি ধরেছিলাম আর কি পেলাম? আমরা ধরেছিলাম x1 আর x2 দুটো এলিমেন্ট, যাতে করে fx1 আর fx2 সেম হয়। সেখান থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম x1 আর x2 সেম। তাহলে কি বলতে পারি? অতএব f is injective স্যার। fx1 আর fx2 সেম, সেটা ইমপ্লাই করছে x1 আর x2 সেম, ঠিক আছে? অতএব f ইজ ইনজেক্টিভ। বাস, খুব সিম্পল। এগুলো বাড়িতে ভালো করে পড়বে, বুঝতে পারলে? এগুলো কিন্তু ধীরে 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 পড়তে হবে। মানে এই যে ধরো বুঝে নিলে আমার কাছ থেকে, তার মানে এটা না যে বুঝতে পারবে, আবার ধরো দুদিন পর দেখবে এগুলো ভুলে যাচ্ছ, তাহলে এগুলোকে না রিভাইজ দিতে হবে, এবং যত এগুলো রিভাইজ দিবে তত মাথার মধ্যে ঢুকে যাবে, তারপরে দেখবে আর ভুলতে পারছো না, চেষ্টা করলেও ভুলতে পারবে না। মানে ম্যাথমেটিক্স এমন একটা জিনিস, যদি না পড়ো তখন দেখবে যে স্যার অনেক আমাকে কোশ্চেন করে, স্যার দুবার তিনবার পড়লাম তাও স্যার ভুলে গেলাম, এক সপ্তাহ পর মনে থাকছে না। স্বাভাবিক, কারণ এটা আমাদের মানে মস্তিষ্কের ধর্ম যে আমাদের কিছু জিনিস যদি ওটাকে চর্চা না করি আমরা এটা ভুলতে বাধ্য। স্টুডেন্টরা কি, কত টিচাররা যারা পড়াশোনা ছেড়ে দিচ্ছে, টিচার হয়ে যাওয়ার পর অনেকে পড়াশোনা করে না, ছেড়ে দেয়, ক্লাসে যতটুকু পড়ানো হয় ততটুকু পড়ানো, তারাও আস্তে 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 তাদের আগেকার জিনিসপত্রগুলো ভুলতে শুরু করে। স্বাভাবিক, যে কেউ প্র্যাকটিস ছাড়া তুমি ভুলবেই, সেটা যে কোনো ফিল্ডে হোক, ম্যাথমেটিক্স বলে না। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু বারবার করে লেখা, বাড়িতে বারবার করে বলছি, এগুলো কিন্তু লিখতে হবে, এগুলো পড়তে হবে, বুঝে বুঝে। দেখো মানে মুখস্থ করতেই হবে, কিন্তু বুঝে মুখস্থ করবো। মানে কেউ যদি বলে স্যার আমি মুখস্থ করবো না, তাহলে এটাকে নামাবে কি করে? তাকে অলরেডি মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে? স্টেপগুলো। কিভাবে মুখস্থ করবো? বুঝে বুঝে। কেউ যদি বুঝতে পারে না, তাহলে তার প্রত্যেকটা স্টেপ মনে থেকে যায়, তখন আর মুখস্থ বলে না সেটাকে, সেটাকে বলে যে আমার মনে থেকে যাচ্ছে, আমি রিমাইন্ড করতে পারছি, রিমাইন্ড করতে পারার পর লিখে যাচ্ছি, কিন্তু বুঝে বুঝে। এবার যদি কেউ না বোঝো, তাহলে এভাবে কেউ যদি ঝড়ের গতিতে মুখস্থ করো তাহলে অসম্ভব। এরকম হাজারখানা থিওরেম আছে গোটা ফার্স্ট ইয়ারে, দুটো সেমিস্টার মিলে, তাহলে হাজারখানা থিওরেম যদি এরকম তোমাদের মুখস্থ করতে হয় সেটা সম্ভব না। কিন্তু বুঝে বুঝে করলে, প্র্যাকটিস করলে দেখবে ঠিক মনে থেকে যাচ্ছে, তখন ইজিলি পরীক্ষা হলে আমরা নামাতে পারবো সেটা। ক্লিয়ার বুঝতে পেরেছি? এই টাইপের আরেকটা থিওরেম আমি করাবো, যেরকম ইনজেক্টিভ দিয়ে করালাম। এবার সাবজেক্টিভে যে থিওরেমটা করেছিলাম তার কনভার্সটা আমি এখন করাবো, ঠিক আছে? তো সাবজেক্টিভের ক্ষেত্রে আমি কি করেছিলাম?
যে দুটো ম্যাপিং যদি সাবজেক্টিভ হয় তাহলে তাহলে কম্পোজিশন সাবজেক্টিভ। এবার আমি দেখাবো যে দুটো ম্যাপিং এর কম্পোজিশন সাবজেক্টিভ হলে কি দুটো ম্যাপিং সাবজেক্টিভ হবে, সেটা আমি এখন দেখাবো। ঠিক আছে, আমি বললাম তোমাদের এফ হচ্ছে একটা ম্যাপিং, জি হচ্ছে একটা ম্যাপিং, যাতে করে তাদের কম্পোজিশনটা সাবজেক্টিভ। একটু আগে করালাম কি তাদের কম্পোজিশন ইনজেক্টিভ, এবার কম্পোজিশনটা সাবজেক্টিভ বলছি। তো কম্পোজিশন যদি সাবজেক্টিভ হয় তাহলে এফ আর জি দুটোই কি সাবজেক্টিভ হবে? এটা হচ্ছে আমার কোশ্চেন। ধরো এফ আর কম্পোজিশনের লেফট সাইডটা সাবজেক্টিভ হতে হয়, কারেক্ট, তার ওই রাইট সাইডেরটা থাকলেও না থাকলেও সমস্যা নেই। ভেরি গুড। বলছে জি, এফ আর জি যদি সাবজেক্টিভ হয়, সরি ভুল বললাম, জি কম্পোজিশন এফ যদি সাবজেক্টিভ হয়, কম্পোজিশনটা যদি সাবজেক্টিভ হয় তাহলে বলছে সবার আগে দুটো এফ আর জি সাবজেক্টিভ নাও হতে পারে আগের মতো, কিন্তু বাঁ দিকে যেটা আছে সেটা সাবজেক্টিভ হবে। ইনজেক্টিভের ক্ষেত্রে কোনটা ইনজেক্টিভ হচ্ছিল? ডান দিকে যেটা ছিল সেটা ইনজেক্টিভ হচ্ছিল, ডান দিকেরটা বাঁ দিকেরটা ইনজেক্টিভ নাও হতে পারে। কিন্তু সাবজেক্টিভের ক্ষেত্রে বলছে যেটা বাঁ দিকে আছে লেফটে জি, সেটা সাবজেক্টিভ হবে। আচ্ছা, এর উদাহরণ আমি অবশ্যই দেব, ঠিক আছে? আগে এই থিওরেমের প্রমাণটা করে দিই, তারপরে আমি উদাহরণটা দিচ্ছি। সাবজেক্টিভ এফ ডান দিকেরটা নাও হতে পারে, কিন্তু বাঁ দিকেরটা হবেই। 2 থেকে 3 লাইনের প্রমাণ, খুব সিম্পল জিনিস। কি দেখাতে হবে আর কি প্রমাণ করতে হবে, ব্যাস এই দুটো জিনিস নিয়ে আমাদের কাজ। কি দেওয়া আছে বলো তো? জি সি এর একটা এলিমেন্টের প্রি ইমেজ জি এতে কন জি কম্পোজিশন একটা সাবজেক্টিভ দেওয়া আছে, তার মানে সোজা হিসাব সি এর একটা এলিমেন্টের প্রি ইমেজ এতে হবে। সি এর একটা এলিমেন্টের প্রি ইমেজ এতে হবে। আন্ডার দ্য ম্যাপিং, কোন ম্যাপিং এর আন্ডারে? জি কম্পোজিশনে জি কম্পোজিশন, ওটাও বলতে হবে। এফ ম্যাপিং এর আন্ডারে বা জি ম্যাপিং এর আন্ডারে কিন্তু না, সি এর একটা প্রি ইমেজ এতে হতে হবে আন্ডার দ্য ম্যাপিং জি কম্পোজিশনে। যাই হোক, তো এটা এফ আর জিও হতেও পারে না, কারণ জি কম্পোজিশন এফটাই এ থেকে সি, তাই না? সি এর একটা প্রি ইমেজ এতে আছে, থাকবেই আন্ডার দ্য ম্যাপিং জি কম্পোজিশন এফ। কেন থাকবে? কারণ বলে দিয়েছে জি কম্পোজিশন একটা সাবজেক্টিভ। আর দেখাতে কি হবে? জি কে সাবজেক্টিভ। জি কে সাবজেক্টিভ দেখানোর জন্য কি করব? বলো, আমাদের যেটা দেখাতে হবে, আমাদের প্রমাণটা এর এলিমেন্টের প্রি ইমেজ বি তে হবে স্যার, তাহলে জি এর, এটা দেখাতে হবে। তাহলে জি এর কোডোমেন সি, তার একটা এলিমেন্টের প্রি ইমেজ কোথায় থাকতে হবে? বি তে। তাহলে শুরু করি। প্রমাণের যেরকম ভাবে প্রমাণটা আছে সেই অনুসারে আমরা শুরু করব। আমরা কি শুরু করব? যেহেতু জি কে সাবজেক্টিভ দেখাতে হবে, তাহলে জি এর কোডোমেন থেকে একটা এলিমেন্ট ধরবো। কত ধরবো? জি এর কোডোমেন সি থেকে একটা এলিমেন্ট। কি ধরি আমরা সি থেকে নরমালি? জেড। জেড। জেড হচ্ছে একটা এলিমেন্ট সি তে আছে। ভেরি গুড। সি কি? সি হচ্ছে জি এর কোডোমেন। আচ্ছা, সি জি এর কোডোমেন, এটা তো ভালো কথা, কিন্তু সি তো আবার জি কম্পোজিশন এফ এরও কোডোমেন। তাহলে সি যেহেতু জি কম্পোজিশন এফ এরও কোডোমেন, তাহলে জি কম্পোজিশন এফ আবার সাবজেক্টিভ, সেই অনুসারে কি বলতে পারি? অ্যাজ জি কম্পোজিশন এফটা সাবজেক্টিভ, তাহলে কি বলতে পারি বলো? জেড হ্যাজ এ কি? It has a pre-image on A. জি হ্যাজ এ প্রি ইমেজ এক্স ইন কোথায়? এ। এ আচ্ছা, জি এর প্রি সরি, জেড হ্যাজ এ প্রি ইমেজ এক্স ইন এ আন্ডার কোন ম্যাপিং এর দ্বারা? আন্ডার G composition F. কম্পোজিশনে জি কম্পোজিশন এফ ম্যাপিং দ্বারা জেড এর একটা প্রি ইমেজ এক্স আছে এতে। আচ্ছা, এটা মানে দ্যাট ইজ জেড এর প্রি ইমেজ এক্স মানে এক্স এর ইমেজ কত? জেড। জেড। এক্স এর ইমেজ জেড মানে জি কম্পোজিশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জেড। এখানে ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো। অনেক বইতে দেওয়া যায়, দেওয়া হয় অনেক বইতে জি কম্পোজিশন এফটাকে একসাথে করার জন্য, অনেক জায়গায় ছেড়ে দেওয়া হয়, যা ইচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে জি কম্পোজিশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জেড। তাহলে এক্স এর ইমেজ জেড মানে জেড এর প্রি ইমেজ এক্স কোন ম্যাপিং দ্বারা? জি কম্পোজিশন এফ এই ম্যাপিং দ্বারা। আচ্ছা, জি কম্পোজিশন এফ অফ এক্স মানে জি অফ কত? এফ এক্স। F of X. এফ অফ এক্স, এফ এক্স ইকুয়াল টু জেড। আচ্ছা, এফ এক্সটাকে ধরো ওয়াই ধরে নিলাম, এফ এক্স কে ওয়াই ধরলাম, সাপোজ এফ এক্সটা বললাম ওয়াই, ঠিক আছে? আচ্ছা, কোশ্চিনটা হচ্ছে এফ এক্স যে ওয়াই ধরলাম, ওয়াই কোথায় থাকবে? বি তে স্যার। আচ্ছা,
ওয়্যার ওয়াই হচ্ছে এফ এক্স। আচ্ছা, ওয়াই মানে এক্স এর ইমেজ, এক্স কোথায় আছে? এ তে, তার ইমেজ এফ এক্স ওয়াই। আচ্ছা, ওয়াই তাহলে কোথায় থাকবে? বি তে। তাহলে এবার বলো কি পেলাম? জি ওয়াই ইকুয়াল টু জেড, যেখানে ওয়াই বি তে আছে, তাহলে জেড এর ওয়াই এর ইমেজ জেড, উল্টো হয় বলতে গেলে জেড এর প্রিমেজ ওয়াই। জেড এর প্রি ইমেজ ওয়াই স্যার। জেড এর প্রি ইমেজ ওয়াই, জেড হ্যাজ এ প্রি ইমেজ ওয়াই। কোথায় ওয়াই কোথায় আছে? ইন ইন বি। ই বি তে। তাহলে এবার বলো কাকে সাবজেক্টিভ দেখাতে চাইছিলাম? জি কে। কি পেলাম? জি এর কোডোমেন থেকে জেড, জি সাবজেক্টিভ। তার একটা প্রি ইমেজ ওয়াই বি তে আছে, তাহলে জি ইজ সাবজেক্টিভ। আচ্ছা, কেউ অনেকে কি করে জানো, ওয়াইটা ধরে না, মানে ডিরেক্ট বলে দেয়। ডিরেক্ট কি বলে জানো? ওয়াই এর যদি ওয়াই না ধরি তাহলে অসুবিধা আছে, মানে তাহলে জেড এর প্রি ইমেজ কি হবে ওয়াই না ধরলে? এফএক্স। 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 এফএক্স কি? এফএক্স তো মানে একটা এলিমেন্ট, বি এরই তো একটা এলিমেন্ট। তো অনেকে কি করে বলতো, যারা পরবর্তীকালে ধরো যে অঙ্ক করতে করতে খুব পটু হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে তারা তখন আর এফএক্সটাকে ওয়াই ধরে না, কারণ বুঝতেই পারে তারা জি অফ এফএক্স জেড, তাহলে জি অফ এফএক্স, এফএক্সটা একটা এলিমেন্ট, জি অফ এফএক্স যদি জেড হয় তাহলে এফএক্স এর ইমেজ জেড, তার মানে জেড এর প্রি ইমেজ এফএক্স। এবার তারা দেখে না এফএক্স কোথায় আছে, এফএক্স বি তে আছে, কারণ এক্স এ তে আছে বলে, তাহলে তারা বলে যে জেড এর প্রি ইমেজ এফএক্স, আর ওয়াই ধরে না, আননেসেসারি। ধরলেও খুব ভালো পরিষ্কারভাবে আমরা বলতে পারি, না ধরলেও ডিরেক্ট করা যায়। প্রুফড, কমপ্লিট। এবার এই যে পরপর দুটো থিওরেম করালাম, কি কি দুটো থিওরেম করালাম? এক নম্বর, জি কম্পোজিশন এফ যদি ইনজেক্টিভ হয়ে যায়, ভালো করে দেখো, তাহলে কোনটা ইনজেক্টিভ হয়? ডান দিকে যেটা আছে এফ, ডান দিকেরটা। ডান দিকেরটা। ক্লিয়ার? আর জি কম্পোজিশন এফ যদি সাবজেক্টিভ হয় তাহলে বাম দিকে বাম দিকে, সাবজেক্টিভ হবে। তাহলে বাঁ দিকে যেটা আছে এফ জি সরি সেটা সাবজেক্টিভ। এবার ধরো আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি জি কম্পোজিশন এফ হচ্ছে বাইজেক্টিভ, বলো কি বলতে পারবে? স্যার এফ টা ইনজেক্টিভ আর জি টা এফ সাবজেক্টিভ। ইনজেক্টিভ আর জি সাবজেক্টিভ। তাহলে এফ ইনজেক্টিভ আর জি সরি জি সাবজেক্টিভ। কেউ কি বাইজেক্টিভ হতে পারে? এফ আর জি দুটোর মধ্যে কেউ বাইজেক্টিভ হবে? জি কম্পোজিশন এফ যদি বাইজেক্টিভ হয় তাহলে এফ আর জি কেউ বাইজেক্টিভ হতেও পারে না। মানে নাও হতে পারে, তার মানে স্টেটমেন্ট ট্রু না। তাহলে এরকম একটা স্টেটমেন্ট লিখে ভালো, এটা বাড়ির কাজ। ইফ এই যে এরকম ভাবে এই জায়গাটা জাস্ট এফ হচ্ছে একটা ম্যাপিং, জি হচ্ছে একটা ম্যাপিং, সাচ দ্যাট জি কম্পোজিশন এফ ইজ বাইজেক্টিভ লিখে ভালো, তাহলে প্রমাণ করো দেন এফ ইজ ইনজেক্টিভ, জি ইজ সাবজেক্টিভ। প্রমাণটা আগের দুটো থিওরেমের ইয়ে, তাই না? আগের দুটো থিওরেমের কম্বিনেশন। তাহলে লিখে ফেলি থিওরেম। নেক্সট, এটা কিন্তু আমি করাবো না, কারণ আগের দুটো থিওরেম আমি করেই ফেলেছি, এটা তারই কম্বিনেশন। লেট এফ from A to B and G from B to C be two mappings such that G composition F from A to C is bijective, ঠিক আছে? দেন তাহলে ডান দিকে যেটা আছে সেটা ইনজেক্টিভ। কেন? জি কম্পোজিশনে বাইজেক্টিভ মানে জি কম্পোজিশনে ইনজেক্টিভ, আর জি কম্পোজিশনে ইনজেক্টিভ হওয়া মানে আমরা জেনে গেছি ডান দিকেরটা ইনজেক্টিভ হয়, আর জি কম্পোজিশনে আবার বাইজেক্টিভ মানে সাবজেক্টিভও, আর জি কম্পোজিশনে সাবজেক্টিভ মানে বাঁ দিকে যেটা আছে সেটা কি হয়? সাবজেক্টিভ। বাঁ দিকে আছে জি। এটা কি প্রমাণটা করতে পারবে না পারবে না? গুছিয়ে লিখতে পারবে না অসুবিধা আছে? শুরু করতে হবে এরকম ভাবে, অ্যাজ G composition F is bijective, তাহলে কমা দিয়ে G composition F is injective as well as surjective। এবার G composition F যদি ইনজেক্টিভ হয় তাহলে আমরা কি জানি?
অলরেডি প্রমাণ করে ফেলেছি এফ ইজ ইনজেক্টিভ প্রুফ। এর প্রমাণটা করতে হবে, পরীক্ষাতে দিলে করতে হবে নাম্বার বেশি থাকলে। আর যদি জি কম্পোজিশন এফটা সারজেক্টিভ হয় তাহলে আমরা জানি ডান দিকে যেটা বাঁ দিকে যেটা থাকবে সেটা সাবজেক্টিভ। ইনজেক্টিভের ক্ষেত্রে ডান দিকেরটা, আর মানে ইনজেক্টিভের ক্ষেত্রে ডান দিকেরটা, তাই তো এফ, আর সাবজেক্টিভের ক্ষেত্রে বাঁ দিকেরটা জি, এটা সাবজেক্টিভ। ঠিক আছে, প্রমাণ করে দিতে পারবে, কমপ্লিট। আচ্ছা এবার এর উদাহরণটা দিই একটা, এই যে আগেরটা যেটা বললাম যে একটা উদাহরণ দেবো, যে দুটো ম্যাপিং এর কম্পোজিশন যদি সাবজেক্টিভ হয় তাহলে জিটা সাবজেক্টিভ। আচ্ছা উদাহরণটা আমি অবশ্যই দেবো। উদাহরণটা দেওয়ার আগে আমি একটা জিনিস বলে দিই একটু তোমাদের। হ্যাঁ, একটা ফাংশন আছে বক্স এক্স, ঠিক আছে, সিরি ফাংশন বলা হয় সিরি। বক্স এক্স গ্রেটেস্ট ইন্টিজার মডিউলো বা সিরি এটাকে বলা হয়। ঠিক আছে, তো কেউ জানো বক্স এক্স মানে কি, এই ফাংশনটা কিভাবে ডিফাইন করা হয়? কারোর কি আইডিয়া আছে? The value হ্যাঁ of স্যার, x হ্যাঁ not স্যার, exceeding the value. The greatest বক্সের integer ভিতরে not যা exceeding থাকবে ওর থেকে ছোট কিন্তু ইন্টিজার নিতে হবে। আমি বলে দিই তাহলে, ঠিকই বলছো। বক্স এক্স, ধরো এক্স এর মান এই জায়গায় আছে 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 1। এক্স এর মান হচ্ছে, ভালো করে দেখতে হবে, যারা জানো না তারা শিখে নাও, যারা জানো তারা তো কোনো অসুবিধা নেই, তারা জানোই অলরেডি, আর যারা জানো না তারা শিখে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে যে এক্স যদি 0 থেকে 1 এর আগে অবধি হয়, যে কোনো মান হতে পারে, তাহলে বক্স এক্স হবে অলওয়েজ 0। ধরো বললাম বক্স অফ 0.9, এক্স এর মান কত তাহলে? 0 স্যার। এক্স এর মান কত নিয়েছি? বক্স অফ 0.9, তাহলে এক্স কে কত নিয়েছি আমরা? 0.9 স্যার। 0.9 নিয়েছি এক্স কে যদি 0.9 নিই তাহলে এক্স হচ্ছে 1 এর থেকে ছোট হচ্ছে, আর যখনই এক্স 1 এর থেকে ছোট তখনই বক্স এক্স কত হবে? তাহলে বক্স অফ 0.9 কত হবে? 0। আচ্ছা কাউকে যদি বলি বক্স অফ 0.6, 0। কেন? জিরো স্যার। এক্স এর ভ্যালু 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট হলে 0, বা 1 এর থেকে ছোট মানে কি 0 থেকে 1 এর মধ্যে থাকতে হবে, 0 এর সঙ্গে সমান হতে পারে। আচ্ছা বক্স অফ 0 কত হবে? 0। জিরোই স্যার। তাহলে এবার আমাকে বলো এক্স এর মান কত থেকে কত দূর অবধি হলে তার বক্সটা 0 হয়? 0 থেকে 1 এর মধ্যে। 0 থেকে শুরু করে, 0 থেকে হচ্ছে স্টার্ট, মানে 0 থেকে স্টার্ট করে 1 এর আগে অবধি যাই করো, যাই এক্স ধরো, তার বক্সটা 0 হবে। তোমরা যদি বলো যে স্যার আমি এক্সটাকে 0.999 ধরবো, তার বক্স কত হবে? 0। ক্লিয়ার? এক্স এর মান যখন 1 থেকে শুরু করে 1 এর সঙ্গে সমান, 1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 2, তখন বক্স এক্স এর মান কত হয় জানো? 1। 1 স্যার। 1 হয়, কারেক্ট। তার মানে আমি যদি কাউকে বলি যে 1.5, বক্স অফ 1.5 কত হবে? 1 হবে স্যার। 1 স্যার। বক্স অফ 1.999 1 that will also be 1। আর যদি শুধু বক্স অফ 1 বলি, 1 হবে। এটাও 1 স্যার। 1। 1 হবে। তার মানে 1 থেকে শুরু করে 2 এর আগে অবধি এক্স যাই নাও তার বক্স হচ্ছে 1। তাহলে বক্স নেওয়ার ফায়দাটা কি, সুবিধাটা কি? 0.9 একটা নাম্বার ছিল যেটা কিন্তু ইন্টিজার না, কিন্তু তার উপর বক্স নিয়ে ইন্টিজার করে দিলাম তাকে। 1.999 এটা কি ইন্টিজার? ইন্টিজার সংখ্যা না তো, এটা একটা রিয়াল নাম্বার। সেই রিয়াল নাম্বারটাকে তার উপর বক্স লাগালাম, ইন্টিজার হয়ে গেল। তাহলে বক্স লাগানো মানে কোনো একটা সংখ্যার উপর যদি বক্স লাগিয়ে দিই সংখ্যাটা ইন্টিজার হয়ে যায়, এটা হচ্ছে তার সুবিধে, মানে আমাদের বক্স লাগানো। একই রকম ভাবে যদি 2 থেকে 3 এর আগে অবধি হয় তাহলে বক্স অফ এক্স কত হবে? 2 হবে। 2 হবে স্যার। নেগেটিভের ক্ষেত্রেও একই লজিক, নেগেটিভের ক্ষেত্রেও ব্যাপারটা একই। ঠিক আছে, নেগেটিভের ক্ষেত্রেও যদি আমি বলি যে বক্স এক্স এর মানটা একই রকম ভাবে -1 থেকে শুরু করে 0 এর আগে অবধি হলে -1, এরকম ভাবে চলতে থাকবে ওখানে। ঠিক আছে, এই ধরো আমি যদি একটু উপরেই লিখি যে -1 কখন হবে?
মাইনাস স্যার মাইনাস 1 minus লেস দেন 1 থেকে ইকুয়াল টু 0 এক্স পর্যন্ত। লেস দেন 0। লেস দেন 0 এরকম ভাবে উপরেও চলতে থাকবে, নিচেও চলতে থাকবে। কাউকে যদি বলি ছবি আঁকো বক্স এক্স এর, ধরো সাপোজ এটা 0, এটা 1, 3, সাউন্ড বন্ধ করে দাও, হ্যাঁ তোমরা। এটা 1, 2, 3। স্যার বক্স এক্স এর মানটা মিনিমাম ভ্যালু কেন নিচ্ছি স্যার, ম্যাক্সিমাম কেন নিচ্ছি না? এইভাবে ডিফাইন করা থাকে, মানে ব্যাপারটা ডিফাইনটা এইভাবে করা আছে, মানে যে ফাংশনটা ডিফাইন করা আছে সেটা এরকম ভাবেই ডিফাইন করেছি। তার ডেফিনেশনটা এরকম, তো ডেফিনেশন তো আমরা চেঞ্জ করতে পারি না, এটাকে এরকম ভাবে ডিফাইন করা আছে। হ্যাঁ বুঝতে পেরেছো? এটা সবসময় মিনিমামটাই নিতে হয়, মানে ম্যাক্সিমাম ইন্টিজারটা নিই না, মিনিমামটা নিই। আচ্ছা, এক্স এর মান তাহলে 0 থেকে 1 এর আগে অবধি, ধরো এক্স এর মান 0 থেকে 1 এর আগে অবধি, মানে 0 থেকে স্টার্ট করছি 1 এর আগে অবধি, কত হবে তার ভ্যালু কত? 0। তাহলে আমি দেখো 0 0 থেকে 0তে স্টার্ট করে 1 এর আগে অবধি, 1 এর আগে অবধি আমি 1 এ টাচ করাবো না, তার ভ্যালু হবে 0। আচ্ছা, এবার যদি বলি 1 থেকে শুরু করছি, তাহলে 0 থেকে 1 এর আগে অবধি হচ্ছে 0, ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমি বলি 1 থেকে 2 এর আগে অবধি, তাহলে তার ভ্যালু কত এখান থেকে এই অবধি? 1 1। তাহলে 1 থেকে 2 এর আগে অবধি হচ্ছে 1, এই যে 1 নিচ্ছি দেখো 1, এফএক্স এর ভ্যালু 1, ঠিক আছে? এই যে ধরো 1 একটু উঁচু হয়ে গেল, যাই হোক আমি একটু নিচু করে দিই, 1, এটা 1, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? 2 এর আগে অবধি। আচ্ছা, 2 থেকে 3, যখন 2 থেকে 3 তখন কি হবে? 2 2 নিতে হবে স্যার। 2, তাহলে 2 মানে হচ্ছে এখানে। এবার যদি বলি 3 থেকে 4, আরো যদি বলি 3 নিতে হবে। 3 নিতে হবে, আরো বাড়াতে হবে। দেখো তো কার মতো হচ্ছে ফাংশনটা দেখতে? সিঁড়ি, সিঁড়ির মতো। স্টেপ ফাংশন বলা এটাকে, স্টেপ, সিঁড়ির মতো স্টেপ। যাই হোক, ডট ডট দিয়ে আমি ব্যাপারটাকে ইয়ে করলাম, কিন্তু মেন জায়গায় তো ডট ডট দেবো না, মানে দেখতে কিরকম হবে? সিঁড়ির মতো হবে, এটা দেখতে পুরো সিঁড়ির মতো। তাহলে এই জন্য এটাকে বলে স্টেপ ফাংশন। স্টেপ, সিঁড়িটা আমরা কি করি? স্টেপ বাই স্টেপ উঠি, স্টেপ বাই স্টেপ নামি, ওরকম ব্যাপার। ঠিক আছে, ক্লিয়ার? এই বক্স এক্স ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কাউকে ধরো এবার আমি যদি বলি যে একটা ফাংশন ডিফাইন করছি, এফ আর থেকে আর, বাই এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স, কে বলতে পারে এই ফাংশনটা কি ইনজেক্টিভ হবে? না স্যার, হবে না। হ্যাঁ, নবরূপ বলছে হবে না, ইনজেক্টিভ। 1.5 আর 1.4 দুটোরই 1 হবে। গুড, ভেরি গুড। কেন ইনজেক্টিভ হবে না বিষয়টা বুঝতে হবে। কেন ইনজেক্টিভ হবে না? কাউকে যদি বলি যে এফ অফ 0.5 নাও, তার মানে বক্স অফ 0.5, কারণ এফ এক্স মানে বক্স এক্স, কে বলতে পারে বক্স অফ 0.5? আমি ডিফাইন করে দিয়েছি অলরেডি, 0 0 হবে। আগে অবধি 0। আচ্ছা, আর কেউ যদি বলে স্যার বক্স অফ 0.6 নিব, এফ অফ 0.6, তাহলে কত হবে? 0ই হবে। তাহলে দুটো আলাদা আলাদা এলিমেন্ট, অথচ তাদের ইমেজ সেম। তাহলে কি বলতে পারি? এফ ইজ নট ইনজেক্টিভ। দুটো কেন? 0 থেকে 1 এর আগে অবধি যত এলিমেন্ট নেব তাদের ইমেজ একমাত্র 0ই হবে। তাহলে প্রচুর এলিমেন্ট আছে, দেখো এক্স যত ইচ্ছা নাও এখান 0 থেকে 1 এর আগে অবধি, তার ইমেজ 0। বা এখানেও বলতে পারো যে স্যার আমি যদি এক্স এরকম 1 থেকে শুরু করে 2 এর আগে অবধি যা ইচ্ছা নিই, যেমন ধরো যে কাউকে যদি বলি যে এফ অফ 1.5 নাও আর এফ অফ 1.6 নাও, তাহলে তাদের ইমেজ কি হবে? দুটোই 1। তাহলে এরকম প্রচুর উদাহরণ আছে যেক্ষেত্রে আমরা বলতে পারি যে দুটো এলিমেন্ট যদি আলাদা আলাদা ধরি তাহলে ইমেজ সেম হবে। তাহলে বক্স এই ফাংশনটা ইনজেক্টিভ নয়, মাথায় থাকবে। একটা এক্সারসাইজ তোমাদের যখন ছিল তখন দেখবে বক্সের একটা অঙ্ক ছিল, আমি যে এক্সারসাইজ দিয়েছিলাম তোমাদের বাড়ির কাজ, সেখানে বক্সের অঙ্ক ছিল 2-1টা। তো সেখানে যদি বক্সের কেউ হ্যাঁ স্যার, একটা ছিল। একটা না দুটো ছিল মনে হয় খুব সম্ভবত, বা একটা ছিল, যাই হোক
আমি হয়তো যা দিয়েছিলাম তার মধ্যে একটা পড়বে। আচ্ছা, এবার যদি কোশ্চেন করি তাহলে এই জিনিসগুলো ওখানে কিন্তু এবার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এক্সারসাইজ যেটা দিয়েছিলাম সেখানে যারা জানো না তারা হয়তো পারোনি, তাদের কিন্তু এই বক্সের এবার অ্যাপ্লাই করতে হবে। দেখবে ওরকম টাইপেরই অঙ্ক আছে। আচ্ছা ধরো এবার যদি বলি যে বক্স এক্স এই ফাংশনটা কি সাবজেক্টিভ? হ্যাঁ স্যার, সাবজেক্টিভ হবে। একবারই না। কে বলতে পারি ইমেজ সেট কত হবে? স্যার ইন্টিজার গুলো হচ্ছে শুধু, ইন্টিজার গুলো হচ্ছে ইমেজ সেট। এখানে তো রেঞ্জ পুরো রিয়েল রেঞ্জ, হ্যাঁ ওটাই বোঝো, কোডোমেন পুরো আর হয়ে যাচ্ছে। আমি কোডোমেন আর নিয়েছি, কোডোমেন আর নিয়েছি মানে তুমি এখানে যাই এক্স নাও তার ইমেজ সবসময় ইন্টিজার হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি কাউকে বলি যে বক্স এক্স হচ্ছে কোডোমেন থেকে একটা এলিমেন্ট নাও যেটা হচ্ছে ইন্টিজার না, ধরো 1.1, তার প্রি ইমেজ পাবো? এখানে কোনো এক্স পাবো যার ইমেজ 1.1 হবে? না। পাবো না তো, কারণ আলটিমেটলি তুমি যাই এক্স নাও তার ইমেজ কি হবে, হয় 0 বা -1 বা +1 বা 2 এরকম ব্যাপার তো। তাহলে এটা সাবজেক্টিভও হবে না, কারণ ইমেজ সেট এফ অফ আর সব সময় ইন্টিজার জেড, আর এর সাবসেট আর না। তাহলে যেহেতু এটা হচ্ছে না তাহলে এফ ইজ নট সাবজেক্টিভ। আমি বোঝাতে পারলাম? সাবজেক্টিভ না। এবার ধরো তোমাদেরকে বললাম যে কোডোমেনটা আর নেব না, কোডোমেনটা জেড নেব, কারোর সমস্যা আছে? কোডোমেন তখন সাবজেক্টিভ হয়ে যাবে। না, আমি কি কোডোমেন কি কমাতে পারি, ছোট করতে পারি, আরের থেকে ছোট নিতে পারি? ছোট করতে পারি, বড় তো করতে পারি, বড় করলে কোনো সমস্যা নেই। এটা কোডোমেন ছিল। ছোট করা যাবে না স্যার, না তো ওখানে হয় দুটাই নিতে হবে, ইমেজ হয়ে যাবে ওই কোডোমেনে, আর না তো আর এর কোনো এটা ফাঁকা থেকে যাবে, কোনটা ফাঁকা আছে কোনটা? তাহলে ম্যাপিংই হবে না। কোথায় ম্যাপিং হচ্ছে না, এরকম কোনো ফাঁকা আছে? দেখো তো ফাঁকা আছে। এখানে যে ছোট নিলাম ফাঁকা পাচ্ছি। হ্যাঁ, এমন কোন এলিমেন্ট বলো তো ডোমেন থেকে ইমেজ নেই জেডে, জেডের বাইরে আছে? হ্যাঁ, এরকম কোন এলিমেন্ট আছে আর থেকে হবে না তো স্যার। যার ইমেজ জেডে নেই? এক্ষেত্রে হবে না। এক্ষেত্রে 0 হবে না? জিরোর ইমেজ কত? 0 জিরো তো, জিরো জেডে নেই। ইন্টিজার তো, আমি ন্যাচারাল নাম্বার বলিনি, আমি ইন্টিজার বলেছি। ভালো করে দেখো, আমি যদি কাউকে বলতাম যেখানে আমি এন করব ন্যাচারাল নাম্বার, তাহলে সমস্যা হতো। কি সমস্যা হতো জানো? যারা নেগেটিভ তাদের ইমেজ গুলো তো এনে নেই, এন এর বাইরে আছে, তখন হতো না। কিন্তু আমি এখানে এন করিনি তো, আমি এখানে জেড করেছি। তো আমি যদি এখানে এন এর বদলে জেড করি, কার সমস্যা আছে? ছোট করা যায় কি? সবসময় হয়তো ছোট করা যায় না, কিন্তু কিছু হতে ছোট করা যায়। এখানে এক্ষেত্রেই হবে স্যার। এখানে এখানে অসুবিধা আছে, এখানে অসুবিধা নেই। আমার কথাটা মন দিয়ে পরিষ্কার করে শোনো। ধরো এটা একটা ম্যাপিং, আমার কথাটা ভালো করে শোনো, তারপরে তোমাদের কোশ্চেন আমি সব অ্যান্সার করে দেবো যদি কারো ডাউট থাকে। এ আর বি, ধরো একটা ম্যাপিং দিলাম এফ, ধরো এটা ইমেজ সেট এফ অফ এ, এটা ইমেজ সেট। ইমেজ সেট মানে যা এখান থেকে যা এক্স নেব, যা এলিমেন্ট নেব তার ইমেজগুলো সব এর মধ্যেই থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার ধরো আমি কাউকে বললাম যে এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে, সেখান থেকে যদি আমি ম্যাপিংটা এ থেকে এফ এ তে নিই, কারোর অসুবিধা আছে? না স্যার, হবে না। হবে না? কি সমস্যা হবে? ইমেজগুলো তো সব এখানে আছে, এর বাইরে তো ইমেজ নেই। হবে স্যার, হবে স্যার, সব ইমেজ তো এফেই থাকবে। সব ইমেজ তো এফেতে থাকবে। তো আমি যদি এটাকেই যদি আমি ইমেজ কোডোমেন নিয়ে নিই, তো অসুবিধার কিছু আছে? কিছু হওয়ার কথা না। কিন্তু হ্যাঁ, যদি আমি এর থেকেও ছোট কাউকে নেওয়ার চেষ্টা করি, যে না এটাকে ইমেজ কোডোমেন নেব, হবে না। তখন হবে না। কেন বলো তো তখন হবে না? কারণ ইমেজ তো তার বাইরেও থাকতে পারে, এই যে জায়গা তো ইমেজ থাকতে পারে, এফ এর মধ্যে ইমেজ আছে, তাহলে ইমেজ এর বাইরেও থাকতে পারে, তখন হবে না। তাহলে আমি কত দূর অব্দি নিতে পারবো, আমি কত ছোট করতে পারবো কোডোমেনটাকে? আমার কোশ্চেনটা বুঝতে পারছি? আমি কোডোমেনটাকে কত ছোট করতে পারবো, কত ছোট করতে পারবো কোডোমেনটাকে? এই যে কোডোমেন, তাকে আমি কতটা ছোট করতে পারবো?
ইমেজ সেট ইমেজ সেট পর্যন্ত। অবধি ছোট করতে পারবো, কারেক্ট। তো এখানেও দেখো একই জিনিস ছিল, এখানে এফ আর মানে এফ আর মানে হচ্ছে এফ এর ইমেজ সেট কত ছিল, জেড। এফ এ অবধি করতে পারবো, রেঞ্জ এফ এ অবধি করতে পারবো, কারেক্ট। এফ এ অবধি করতে পারবো মানে তার ইমেজ অবধি করতে পারবো, তার থেকে ছোট করতে পারবো না, তাহলে ম্যাপিং হবে না। যেটা নিয়ে তোমরা খুব মানে চিন্তিত যে স্যার ম্যাপিং হবে কিনা, যে স্যার এলিমেন্টের ইমেজ হয় বাইরে বেরিয়ে যায়, বাইরে তখনই বেরাবে যখন ইমেজ সেটের থেকে আমি ছোট করে দেবো কোডোমেনকে, তখন সমস্যা হয়ে যাবে। কিন্তু ইমেজ সেট অবধি যদি কোডোমেনকে রাখি তাহলে কোনো সমস্যা নেই। কোডোমেন বড় আছে, আমার দরকার নেই বড়, আমি ছোট করতে যাব। তাহলে এরকম ভাবে যদি আমি এখানেও আর এর বদলে কোডোমেনটাকে যদি জেড নিয়ে নিই, যেহেতু ইমেজ সেটটা জেড হয়ে গেছে, তাহলে কোনো সমস্যা হবে না। এই ক্ষেত্রে বলো ম্যাপিংটা কি এবার সাবজেক্টিভ হয়ে যাবে? হবে স্যার সাবজেক্টিভ। হবে স্যার হবে। তাহলে আমরা কি করলাম, আমরা একটা ম্যাপিং সাবজেক্টিভ ছিল না সেটাকে সাবজেক্টিভ বানালাম। বানানো যায়? একটা ম্যাপিং যেটা সাবজেক্টিভ ছিল না সেটাকে সাবজেক্টিভ বানানো যায়। বানালাম। কি করে বানালাম বলো? কোডোমেনটাকে রেঞ্জে নিয়ে আসলাম। কোডোমেনটাকে আমরা ছোট করলাম। ছোট করলাম মানে তার একটা খুব ভালো ওয়ার্ড আছে, রেস্ট্রিক্ট করলাম। রেস্ট্রিকশন অফ এ ম্যাপিং, বুঝতে পারলাম? একটা ম্যাপিং এর রেস্ট্রিকশন মানে ইন অর্ডার টু মেক এ ম্যাপিং সাবজেক্টিভ, ভালো করে বোঝো, একটা ম্যাপিংকে সাবজেক্টিভ করার জন্য ইন অর্ডার টু মেক এ ম্যাপিং সাবজেক্টিভ উই রেস্ট্রিক্ট দ্য কোডোমেন। আমরা কোডোমেনটাকে রেস্ট্রিক্ট করলাম। রেস্ট্রিক্ট করা মানে ছোট করে দিলাম। কতক্ষণ অবধি? আনলেস, যতক্ষণ না অবধি এফ ইজ সাবজেক্টিভ হয়ে যায় বা এফ বিকাম সাবজেক্টিভ। তার মানে আমরা কি করলাম, আস্তে 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 যতক্ষণ অবধি এফ এর ইমেজ সেটটার সঙ্গে সমান না হয় আমরা কোডোমেনটাকে ছোট করতে থাকবো। ছোট করতে করতে ঠিক এক সময় ইমেজ সেটের সঙ্গে সমান হয়ে গেল, তখন ম্যাপিংটা সাবজেক্টিভ হয়ে গেল। তাহলে যে কোনো ম্যাপিংকে সাবজেক্টিভ তৈরি করা যায় যদি সাবজেক্টিভ না হয়? করা যায়। যে কোনো ম্যাপিং যদি সাবজেক্টিভ না হয় তাকে সাবজেক্টিভ তৈরি করা যায়। বুঝতে পারছো আমার কথাটা? করা যাবে যে কোনো ম্যাপিং। এটা একটা ম্যাপিং, সাবজেক্টিভ ছিল না। সাবজেক্টিভ ছিল না মানে কোডোমেনটাকে রেঞ্জ করতে হবে। হ্যাঁ, করা যাবে। সাবজেক্টিভ ছিল না মানে সাবজেক্টিভ মানে দুটো পসিবিলিটি, একটা হচ্ছে রেঞ্জ সেট হয় কোডোমেনের সঙ্গে সমান বা কোডোমেন তার থেকে বড়। তো যদি বড় হয় তাহলে আস্তে আস্তে ছোট করতে করতে কি করবো, আমরা কোডোমেনটাকে রেঞ্জ সেটের সঙ্গে সমান নিয়ে নেবো। এটাকেই আমরা কোডোমেন নিয়ে নেবো, যেটা রেঞ্জ। আমরা আননেসেসারি বড়টা রাখবো না। ম্যাপিংটাকে তাহলে কি করব, কোডোমেনকে রেস্ট্রিক্ট করব। এই যে রেস্ট্রিক্ট করলাম, এটাই হচ্ছে রেস্ট্রিকশন অফ এ ম্যাপিং। ক্লিয়ার? আরো রেস্ট্রিকশন অফ ম্যাপিং আছে। অনেক সময় না ইনজেক্টিভ দেখানোর জন্য ডোমেনটাকেও রেস্ট্রিক্ট করা যায়। ধরো ইনজেক্টিভ দেখানোর জন্য ডোমেনকেও রেস্ট্রিক্ট করা যায়, তখন আমরা বলি ওটাও রেস্ট্রিকশন অফ এ ম্যাপিং। যাই হোক, তো রেস্ট্রিকশন অফ এ ম্যাপিং আমি আসবো, ঠিক আছে, ডিটেলসে আসবো। আমি একটা আইডিয়াটা দিলাম, আইডিয়াটা বুঝতে পারা গেছে যে রেস্ট্রিকশন অফ এ ম্যাপিং মানে কি বলতে চাইছি আমি? ক্লিয়ার? তার মানে কোনো ম্যাপিংকে ইচ্ছে মতো সাবজেক্টিভ বা ইনজেক্টিভ করা যায়। যেরকম ভাবে রেস্ট্রিকশন আছে সেরকম ভাবে এক্সটেনশনও হয়। কোন একটা ম্যাপিং এর এক্সটেনশন আমাদের অনেক সুবিধার্থে আমরা ম্যাপিং এর ডোমেন আর কোডোমেনটাকে অনেক সময় এক্সটেন্ড করি। ডোমেনটাকে করি না, কোডোমেনটাকে আমরা অনেক সময় এক্সটেন্ড করি। কারণ ডোমেনকে এক্সটেনশন করলে তো হবে না, কোডোমেনটাকে আমরা এক্সটেনশন করি, তখন সেটা হয় এক্সটেনশন অফ এ ম্যাপিং। যাই হোক, তো সেগুলো আমরা পরে আসছি। তো আপাতত আমরা ব্যাপারটা রিয়ালাইজ করতে পারছি যে বক্স এক্সটাকে কি করলাম, আমরা সাবজেক্টিভ ছিল না সেটাকে সাবজেক্টিভ করতে পারছি কি করে, বাই বা থ্রু রেস্ট্রিকশন অফ দ্য কোডোমেন। ক্লিয়ার? এবার আমি একটা ম্যাপিং এর উদাহরণ দিচ্ছি যেটার জন্য আমি এত কিছু খাটছিলাম। একটা এক্সাম্পল দিচ্ছি। কিসের এক্সাম্পল দিচ্ছি মনে পড়ছে না ভুলে গেলে? কিসের এক্সাম্পল দিব? জি কম্পোজিশন এফ সাবজেক্টিভ, কিন্তু এফটা সাবজেক্টিভ না, বাদিকেরটা সাবজেক্টিভ হবে। জি কম্পোজিশন এফ সাবজেক্টিভ ইমপ্লাই করবে বাদিকে, জি এটা সাবজেক্টিভ, বাট F is not subjective. আচ্ছা, উদাহরণটা দিই। ধরো একটা ম্যাপিং দিলাম, ঠিক আছে, এটা কোশ্চেনটা F Z থেকে Z এ। ভালো করে দেখো, ডোমেন কোডোমেন ভালো করে দেখতে হবে কিন্তু। বাই Fx equal to 2x, ঠিক আছে। আর জি আরেকটা ম্যাপিং, এটাও হচ্ছে জেড থেকে জেড, বাই
gx ইকুয়াল টু বক্স অফ x না x বাই 2, বক্স অফ x বাই 2 মানে gx হচ্ছে বক্স অফ x বাই 2, তাহলে বক্স অফ x বাই 2 মানে জানো, বক্স অফ x বাই 2 হচ্ছে 0 যখন 0 লেস দ্যান ইকুয়াল টু x বাই 2 লেস দ্যান 1, 1 যখন 1 লেস দ্যান ইকুয়াল টু x বাই 2 2 যখন 2 লেস দ্যান ইকুয়াল টু x বাই 2 লেস দ্যান 3। আগের বার এখানে বক্স x ছিল, যখন x থাকবে তখন এখানে x, তাই না? আগের বার কি ছিল এখানে, যখন x থাকবে, এই যে আগের বার x, বক্স অফ x, তাহলে বক্স অফ x হলে 0 যখন x 0 থেকে 1 এর মধ্যে, 1 যখন x 1 থেকে 2 এর মধ্যে, আর এবার x নেই, তার বদলে কত আছে, x বাই 2 আছে। বক্স অফ x বাই 2 হলে 0, যখন বক্স অফ x বাই 2 কখন 0, যখন x বাই 2 টা হচ্ছে এই রেঞ্জে, বক্স অফ x বাই 2 1 যখন x বাই 2 এর রেঞ্জে। আচ্ছা x বাই 2 যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে x কত থেকে কতর মধ্যে থাকবে বলো? x বাই 2 যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, 0 থেকে 2 এর মধ্যে, তাহলে x 0 থেকে 2 এর মধ্যে 2 দিয়ে গুণ করে দিই, x তাহলে 0 থেকে, বাঁ দিকে তো 0 আছে, 2 দিয়ে গুণ করে কোনো লাভ নেই, ডান দিকে 0 থেকে 2 এর মধ্যে। আচ্ছা সিমিলারলি বক্স অফ x বাই 2 1 থেকে 2 এর মধ্যে হলে বক্স অফ x বাই 2 হচ্ছে 1 যখন x বাই 2 1 থেকে 2 এর মধ্যে, তাহলে x কত থেকে 2 কত? থেকে 4 এর মধ্যে, 2 to 4 2 থেকে 4 এর মধ্যে। 2 থেকে 4। আচ্ছা নেক্সট, এটা পরেরটা 4 থেকে 6 এর মধ্যে। 4 থেকে 6 এর মধ্যে। তাহলে এবার কে বলতে পারে এখানে x যদি 0 থেকে 2 এর মধ্যে থাকে তাহলে বক্স অফ x বাই 2 0, ব্যাপারটা বোঝো ভালো করে। x যদি 2 থেকে 4 এর মধ্যে থাকে তাহলে 2 এর আগে অবধি, তাহলে 0 থেকে 2 অবধি এইটা, x এর মান 0 থেকে 2 অবধি যাই থাক, বক্স অফ x বাই 2 এটা হবে। তাহলে কাউকে যদি আমি জিজ্ঞেস করি যে g অফ, ভালো করে দেখো, g অফ 1.8 কত আর g অফ শুধু 0.8 কত? দুটোই 0 হবে। দুটোই 0 হবে। দুই 0 হবে। স্যার 0 হবে স্যার। দুটোই 0 হবে, কারণ x এর মান যদি 0 থেকে 2 এর মধ্যে থাকে তাহলে দুটোই 0। বুঝতে পারা গেছে? তাহলে এবার রেঞ্জটা বেড়ে যাচ্ছে। আগের বার কি ছিল, 0 থেকে 1 এর মধ্যে থাকলে x, বক্স অফ x টা 0, কিন্তু এবার x যদি 0 থেকে 2 এর মধ্যে থাকে তাহলে বক্স অফ x বাই 2 টা 0, 2 থেকে 4 এর মধ্যে থাকলে 1, 4 থেকে 6 এর মধ্যে থাকলে 2। ব্যাপারটা বুঝতে পারা গেছো? এন্ড সো অন, চলতে থাকবে এরকম ভাবে। যাই হোক, তাহলে বক্স gx টা বোঝা গেছে। আচ্ছা এবার যদি তোমাদের আমি বলি g কম্পোজিশন f ডিফাইন করো, কি হবে? করো জি কম্পোজিশন f, কোথা থেকে কোথায় পারবে করতে? Z to Z যেটু এখানে শুধু বক্স এক্স হবে। এইগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। কেন কোনো অসুবিধা নেই জানো? যে এইগুলোর ক্ষেত্রে খুব সিম্পল, যে সবই জেড আছে, তো সবই ডিফাইন, এবং এফ কম্পোজিশন জিও হবে। মানে এটা যদি জি কম্পোজিশন এফ ছেড়ে যদি কেউ এফ কম্পোজিশন জি বলো তাও কোনো অসুবিধা নেই। আচ্ছা বাই কিভাবে ডিফাইন করব? জি কম্পোজিশন এফ অফ এক্স শুধু বক্স এক্স হবে। জি অফ এফ এক্স শুধু বক্স এক্স, দেখি চেক করে। জি অফ এফ এক্স মানে জি অফ এফ এক্স কত? 2x। এবার কে বলতে পারে জি অফ 2x কত হবে? জি অফ x যদি বক্স অফ x বাই 2 হয় তাহলে জি অফ x জি অফ 2x বক্স x। আচ্ছা বক্স এক্স স্যার। আচ্ছা জি অফ x তাহলে বক্স জি অফ জি কম্পোজিশন f অফ x মানে বক্স x, ঠিক আছে? আচ্ছা এবার একটু আগে কি করেছিলাম, জি কম্পোজিশন f মানে বক্স x z থেকে z এ, বলো সাবজেক্টিভ হবে? z এ আছে কোডোমেন, হ্যাঁ হবে। কোডোমেন z যদি নিয়ে নি তাহলে সাবজেক্টিভ, ডোমেন জেড নিয়ে নিচ্ছে, কোডোমেন জেড নিয়ে নিচ্ছে, ডোমেন জেড ক্লিয়ার? আচ্ছা ডিকম্পোজিশন হচ্ছে সাবজেক্টিভ, বাট এফ কি দেখো তো, এফ এফ কি? জি কম্পোজিশন এফ যদি সাবজেক্টিভ হয় তাহলে এফ কি হবে? এফ এক্স ইকুয়াল টু 2x ইনজেক্টিভ হবে। না না, ইনজেক্টিভের তো আমি দেখাতেই চাইছি না, আমি সাবজেক্টিভ নিয়ে আমি এখানে কনসার্ন, আমি ইনজেক্টিভ নিয়ে ভাবছি না। কারণ জি কম্পোজিশন এফ সাবজেক্টিভ হলে আমাদের উদ্দেশ্য হচ্ছে জি সাবজেক্টিভ আর এফটা সাবজেক্টিভ না সেটা দেখানো। তাহলে এফ সাবজেক্টিভ হচ্ছে হবে না, 3 নিলে ওটা 2 3 এরকম হয়ে যাচ্ছে। 3 না,
এফটা ভালো করে বোঝো আগে, ঠিক বলছেন নবরণ, এফটা ভালো করে বোঝো। এফ হচ্ছে জেড থেকে জেডে, কোডোমেন থেকে 3 নিলাম, বলো তার প্রি ইমেজ কত হবে এই ম্যাপিং দ্বারা? কত হবে প্রি ইমেজ? খুব সোজা, কার ইমেজ 3 হবে? কোন এক্স এর ইমেজ 3? যা 6 স্যার 6 6 এর ইমেজ, মাথা মাথা 3 এর 2 কাকে 2 দিয়ে গুণ করলে 3 এর 2 ইমেজটা ভাবো, x এর ইমেজ 2x, তাহলে 1 এর ইমেজ 2, 2 এর ইমেজ 4, 3 এর ইমেজ 6, তাহলে কার ইমেজ 3 হবে? 1.5 স্যার। 3/2 3 এর 2 স্যার 3 এর 2 3 এর 2, কিন্তু 3 এর 2 কি জেডে আছে, ডোমেনে আছে? নেই নেই। না তাহলে বলতে পারবো 3 এর প্রি ইমেজ আছে, বলতে পারবো? নেই। তাহলে 3 এর প্রি ইমেজ যেহেতু নেই, বলতে পারবো সাবজেক্টিভ? না, এটা সাবজেক্টিভ নয়। ইনজেক্টিভ নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না এখানে, কারণ আমার উদ্দেশ্য ইনজেক্টিভ দেখানো না। আমার উদ্দেশ্য হচ্ছে জি কম্পোজিশন এফ যদি সাবজেক্টিভ হয় তাহলে এফটা সাবজেক্টিভ না সেটা দেখানো। দেখি ফেললাম, তার মানে কম্পোজিশন সাবজেক্টিভ হলেই যে এফটা সাবজেক্টিভ হবে সেটা বলা যায় না, কিন্তু জি হবে। জিটা দেখে নিও এখানে সাবজেক্টিভ হবে। হ্যাঁ, জি কেন সাবজেক্টিভ দেখবে? জি এর ইমেজ দেখবে, এই যে ইন্টিজার, জি এর ইমেজ ইন্টিজার, জিটা সাবজেক্টিভ। হ্যাঁ, যাই হোক বলে রাখি এখানে ব্র্যাকেট দিয়ে, হেয়ার জি কিন্তু সাবজেক্টিভ, জি ইজ সাবজেক্টিভ। কারণ জি এর দেখো ইমেজ সেটটা 0 1 2 বা মাইনাসও হবে, আস্তে 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 রেঞ্জ গুলো অনুসারে জি কিন্তু কি করবে, জি এর ইমেজ সেট আর কোডোমেন সেট সমান হবে। বুঝতে পারলাম উদাহরণটা? ক্লিয়ার? এবার আমি এক্সারসাইজ গুলো সলভ করব, যেগুলো যেগুলো আগের দিন ছিল। ঠিক আছে, 4 এর 3 এই অঙ্কটা সমস্যা আছে, এক্সারসাইজ। আচ্ছা, যার যেটা সমস্যা বলবে, কিন্তু লজ্জার কিছু নেই। হ্যাঁ, বারবার করে বলছি যে ভয় বা স্যার পারছি না এটা কি হবে, সবাই নিজের ডাউট প্রথম থেকেই বলছি ক্লিয়ার করে নেবে। অঙ্ক না পারার মধ্যে কোনো লজ্জার কিছু নেই, অঙ্ক সব পারছি তার মধ্যেও কোনো বিরক্তের ব্যাপার নেই। আমাদেরকে আস্তে আস্তে এখন শিখতে হবে, তো শেখার জন্য পারা না পারা যাই হোক আমাকে সব দেখে নিতে হবে। কোশ্চেনটা বলেছে শো দ্যাট দ্য ম্যাপিং ইজ ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ। এফ ইজ ইনজেক্টিভ। এক আর দুই আচ্ছা, আগে আমি এটা করে দিই, তারপর আমি শুনছি। আমি আগে এটা করে নেবো, তারপরে আমি একটা একটা করে, এখন আমি মনে রাখতে পারবো না, তাকে কিন্তু একটা সমস্যা। তো আমি একটা একটা করে আগে করিনি। এফটা ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ না। আচ্ছা, 4 এর 3 বললে, তাই তো? আচ্ছা, এফটা ডিফাইন করা আছে এইভাবে, এফ ডিফাইন করা আছে where এফ হচ্ছে কোথা থেকে কোথায় আছে? জেড থেকে কিউ। আচ্ছা, জেড মানে হচ্ছে ইন্টিজার, কিউ মানে হচ্ছে রেশনাল নাম্বার, বাই fx equal to 2 to the power x। ঠিক আছে, দেখা তবে ইনজেক্টিভ কি করে দেখাবো? ইনজেক্টিভ সিম্পল জিনিস, ধরে নি x1 আর x2 দুটো এলিমেন্ট। কোথা থেকে দুটো এলিমেন্ট? ডোমেন থেকে। কে বলতে পারে এফ এর ডোমেন কত দেওয়া আছে? জেড। জেড, খুব পরিষ্কার জিনিস। সাজ দ্যাট তাদের ইমেজ গুলো সেম ধরে নিচ্ছি, এফ অফ x1 আর এফ অফ x2 সেম। আচ্ছা, কেউ যদি বলো স্যার এলিমেন্ট গুলো আলাদা ধরবো, সেখান থেকে ইমেজ গুলো আলাদা, অলওয়েজ ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, যার যেটা ইচ্ছে। ঠিক আছে, তো আমার একটা স্টাইল আছে, সেই স্টাইলে আমি কি করি, আমি ইমেজ গুলো সেম ধরে নিই, সেখান থেকে এলিমেন্ট গুলো সেম ধরি। কারো যদি অন্যরকম স্টাইল থাকে যে এলিমেন্ট গুলো আলাদা ধরি, ইমেজ আলাদা ধরবো, তাও কোনো ব্যাপার না, সবকিছু ঠিক, কোনো অসুবিধা নেই। অঙ্ক ঠিক হলে যে কোনো মেথডে করো, এই নিয়ম ওই নিয়ম, ওরকম নিয়ম বলে কিছু নেই ম্যাথমেটিক্সে। ম্যাথমেটিক্সের রেজাল্ট আমাকে পেতে হবে সঠিক নিয়মে। এফ অফ x1 মানে কত? কে বলতে পারে? 2 টু দি পাওয়ার, এই যে এফ দেখে নাও, পাওয়ার x1 x1 কারেক্ট। আচ্ছা, f of x2 মানে 2 টু দি পাওয়ার x2। আচ্ছা, 2 টু দি পাওয়ার x1 আর x2 মানে একদিকে নিয়ে চলে আসি নাকি? নিচে 1 বিয়োগ করে দিলাম। আচ্ছা, এবার কি হবে? অর 2 টু দি পাওয়ার, এটা মানে কত? 2 টু দি পাওয়ার 0। 2 to the power 0 তাহলে বলে ফেলো, খুব সিম্পল। x1 - x2 কত হবে? 0। আর x1 - x2 যদি 0 হয়ে যায়, তাহলে x1 আর x2 সেম। অতএব কি পেলাম আমরা? f of x1 আর f of x2 যদি সেম হয়, তাহলে ইমপ্লাই করছে যে x1 আর x2 সেম, সমান। অতএব f is ইনজেক্টিভ। হয়ে গেল। এবার সাবজেক্টিভ নয় কি করে বলবো? একটা এলিমেন্টের কোডোমেন থেকে একটা এলিমেন্ট নাও যার প্রি ইমেজ নেই, ব্যাস তাহলেই হবে। একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছো? জেড একটা একটা করে জেড নাও তো, ইমেজ গুলো কিরকম হবে? কাউকে যদি বলি যে ইমেজ গুলো তৈরি করো, এফ অফ জেড ইমেজ গুলো তৈরি করো, কি হবে? আচ্ছা, এখানে অঙ্কের মধ্যেই দেখায়।
ইমেজ সেট বা রেঞ্জ সেট যা ইচ্ছে, রেঞ্জ বা ইমেজ, ঠিক আছে? কিভাবে এফ অফ জেড কত হবে? একটা একটা করে জেড নাও তো। 2 টু দি পাওয়ার প্রথমে জেড এর মান ধরো 0 নিলাম, কত হবে 2 টু দি পাওয়ার 0 মানে? 1 1 2 টু দি পাওয়ার 0 মানে 1। আচ্ছা যদি নেগেটিভ নিই, ধরো x এর মান -1 নিলাম, হাফ হলে এটা হলো x তো ইন্টিজার, এই যে ইন্টিজার নেব, ডোমেন হচ্ছে ইন্টিজার, তাহলে ইন্টিজার গুলো দেব হাফ হাফ, তারপর -2 নিলে 1/4 1/2 স্কয়ার চলতে থাকবে এইভাবে। আর এই দিকে কি হবে বলো, যখন আস্তে আস্তে আমি 0 +1 +2 নেব, এরকম হবে 2 স্কয়ার 2 কিউব ডট করে চলবে। এপি সিরিজ আসছে একটা। না এটা সিরিজ না, এটা সিকোয়েন্স। সিরিজ হচ্ছে প্লাস হলে সিরিজ হয়, এটা সিকোয়েন্স একটা, ঠিক আছে? 2 টু দি পাওয়ার n এই টাইপের, 2 টু দি পাওয়ার ইন্টিজার এই টাইপের সিকোয়েন্স, মানে এটাকে আমরা তাহলে লিখবো হচ্ছে এরকম 2 টু দি পাওয়ার n, যেখানে n জেডে আছে। তো এবার আমার কোশ্চেনটা হচ্ছে কোডোমেন কি? কোডোমেন হচ্ছে রেশনাল, যে কোনো রেশনাল এখানে তার প্রি ইমেজ কি পাবোই? ইমেজ সেটটা কি গোটা কিউ কে কভার করে? আমি যদি বলি কাউকে 3 নিয়ে নাও কোডোমেন থেকে, কেউ 3 এর প্রি ইমেজ খুঁজে বের করো তো। হবে না। কারোর ইমেজ কি 3? দেখো তো কারোর ইমেজ 3 আছে? 0 ইমেজ 1, এর ইমেজ 2, এর ইমেজ 4, 3 এর ইমেজ 8, 16, তার মানে সবার ইমেজগুলো 2 টু দি পাওয়ার n আকারে, তাই না? তো এবার কোশ্চেনটা হচ্ছে তাহলে 3 কে 2 টু দি পাওয়ার n আকারে কি সাজানো যাবে? সাজানো যাবে না তো। তাহলে 3 এর প্রি ইমেজ কি পাবো? এরকম কোন এলিমেন্ট পাবো যার ইমেজ 3? পাবো না। তাহলে 3 যদি কিউ থেকে নিয়ে নিই, তাহলে 3 হ্যাজ নো প্রি ইমেজ। এরকম 3 কেন? অনেক এলিমেন্ট আছে যার প্রি ইমেজ নেই। কাদের প্রি ইমেজ থাকবে না? বলো কাদের প্রি ইমেজ থাকবে না? যারা এই ফর্মে স্যার নেগেটিভদের প্রিমিসিবল নেগেটিভদেরও থাকবে না, আবার যারা এই টাইপেরও থাকবে না, 2 টু দি পাওয়ার n আকারে। নেগেটিভ যদি নাও তাও হবে, ঠিক বলেছো যে স্যার -1 এর প্রি ইমেজ নেই, নেগেটিভদেরও থাকবে না, কিন্তু পজিটিভদের সবার কি থাকবে? 3 এর আছে। রেশনাল তো প্রচুর, না স্যার। রেশনাল মানে হাফ, 1 এর 3, 1 এর 4, 1 এর 3 নিলাম, ধরো 1 এর 3 নিলাম, তার আছে, তারও থাকবে না। 2 এর 3 নিলাম, তার আছে, তারও থাকবে না। তাহলে শুধুমাত্র দেখো তো খুব কতগুলো স্পেসিফিক নাম্বার পেয়েছি যার ইমেজ সেটটা FZ, খুব স্পেসিফিক কতগুলো। তাহলে এটা আমরা এখান থেকে বলতে পারি যে এফটা হচ্ছে, যেহেতু জাস্ট একটা উদাহরণস্বরূপ বললাম 3 এর প্রি ইমেজ নেই, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে এফটা সাবজেক্টিভ নয়। এফ ইজ নট সাবজেক্টিভ। হয়ে গেল। বলো নেক্সট অঙ্ক, আর কার কোনটা বাকি আছে? স্যার 3 এর 2 ওটা সাবজেক্টিভ দেখাতে পারছি না। 3 এর 2 সাবজেক্টিভ দেখাতে পারছো না? ও এফ ইজ নট সাবজেক্টিভ। দেখি কি আছে 3 এর 2। 3 এর 2 দেখাচ্ছে, এটা সোজা অঙ্ক তো গো। এফ কে আর থেকে আর বি ডিফাইন্ড বাই, সুমনা মাইক অফ করে দিতে হবে, মাইক অন করে রাখা। এফএক্স হচ্ছে mod x, এফএক্স হচ্ছে mod x, যেখানে x আরে আছে। এটা বলেছে নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ। কোশ্চেনটা বলেছে শো দ্যাট f is neither injective nor subjective। এটা কিন্তু খুব সোজা কোশ্চেন, জানি না কেন পারলে না, হয়তো প্রথম এখন শুরু করছে বলে, কিন্তু এটা পারা উচিত ছিল। ইনজেক্টিভ নয় কেন, কে বলতে পারে? ইনজেক্টিভ নয় এটা পেয়েছি স্যার। স্যার মাইনাস প্লাস এর জন্য একই মানে প্লাস পাওয়া যাবে স্যার। ঠিক আছে, বলে দিলাম এক লাইনে -1 আর +1 এর ইমেজ সেম, ইনজেক্টিভ না। আর সাবজেক্টিভ নয় কেন? কোনো নেগেটিভের প্রি ইমেজ নেই। যে কোনো নেগেটিভ নিয়ে নাও, কোডোমেন থেকে একটা নেগেটিভ নিয়ে নাও, প্রি ইমেজ থাকো পাবো। ইমেজ সেট কি? ইমেজ সেটটা ভালো করে দেখো তো। যে কোনো এলিমেন্টই নাও, তার ইমেজ সবসময় কি হচ্ছে? নন নেগেটিভ হয়ে যাচ্ছে।
কোনো নেগেটিভের প্রি ইমেজ থাকবে না। এটা কোডোমেন সেট, হ্যাঁ ব্র্যাকেটে লিখে দিতে পারো কোডোমেন, এটা ডোমেন, বাস। ইফ ইজ নট সাবজেক্টিভ, বুঝতে পারলে? ক্লিয়ার? স্যার ভাষাটা বুঝতে পারছিলাম না। হ্যাঁ স্যার। ভাষার কিছুই নেই, এই তো ভাষা লিখে দিয়েছি। ভাষা মানে হচ্ছে বলে দিবে কোনো একটা এলিমেন্ট তার প্রি ইমেজ নেই, ব্যাস, একটা উদাহরণস্বরূপ। আর না হলে একটা কাজ করবে, যদি কেউ বলো যে স্যার এইভাবে লিখবো না, তাহলে এইভাবে করবে, রেঞ্জ সেট বা ইমেজ সেট এফ অফ আর, হ্যাঁ সেটা হবে হচ্ছে জানো আর প্লাস ইউনিয়ন জিরো। আর প্লাস ইউনিয়ন জিরো মানে আর প্লাস, প্রথম দিন যেদিন আমি শুরু করেছিলাম আর প্লাস সম্বন্ধে বলেছিলাম, আর প্লাস কি? পজিটিভ রিয়েল নাম্বার। পজিটিভ রিয়েল নাম্বার। আর জিরো হবে, কেন জিরো হবে জানো? জিরোর ইমেজ জিরো। আচ্ছা, এবার কোডোমেনের সঙ্গে সমান হচ্ছে, কোডোমেন কত? আর এই তো কোডোমেন আর। আর ইমেজ সেট হচ্ছে নন নেগেটিভ রিয়েল নাম্বার গুলো, মানে পজিটিভ আর জিরো। নন নেগেটিভ, নন নেগেটিভ মানে জিরো হতে পারে আর পজিটিভ হতে পারে। গোটা আর এর সঙ্গে সমান হচ্ছে না, নেগেটিভ গুলো বাদ চলে যাচ্ছে। এই ক্ষেত্রেও বলতে পারি যেহেতু এটা হচ্ছে, তাহলে ইফ ইজ নট সাবজেক্টিভ। যা ইচ্ছে, যার যেটা খুশি সেরকম ভাবে দেখাতে পারো। ক্লিয়ার? নেক্সট, আর কোন অঙ্ক তাড়াতাড়ি বলো। স্যার এক নম্বরটা স্যার, বুঝতে তিনের- পারছি না। 3-4 বুঝতে পারছি না। 3-4 সুভদ্র বললো। আর কে বললো আরেকটা? এক নম্বরটা বুঝতে পারছি না। এক বুঝতেই পারছো না? আচ্ছা, সে এক বুঝি বলে দিচ্ছে 3-4। আচ্ছা, একটা আমি করে দিচ্ছি, তার আগে 3-4টা করাই দিই। 3-4 ওই একই অঙ্ক, ঠিক আছে? 3-এর অঙ্কগুলো হচ্ছে যে দেখো এফ ইজ নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ। আচ্ছা, 3-4 তো আমি করিয়ে দিয়েছি। করেছেন স্যার? করে দিয়েছিলেন এটা স্যার। আমি ইনজেক্টিভ করাইনি? করেছেন। হ্যাঁ স্যার, করে দিয়েছিলেন তো। তাহলে সুভদ্র ক্লাস টাস করছো না নাকি? না স্যার, করেছি। তাহলে কি সমস্যা হয়েছে? ইনজেক্টিভ আমি করিয়ে দিয়েছিলাম, আমার মনে আছে। সাবজেক্টিভ বলো, কে বলতে পারে কেন সাবজেক্টিভ নয়? একটা এলিমেন্ট খোঁজো যার প্রি ইমেজ নেই, কোডোমেন থেকে একটা এলিমেন্ট খোঁজো যার প্রি ইমেজ নেই, বলো। না, সাবজেক্টিভ তো আমি করিয়ে দিয়েছিলাম না? এটা স্যার হয়েছিল স্যার, y less than minus এটা 1/4। ডান, এটা অলরেডি ডান, এটা করিয়ে দিয়েছিলাম। সুভদ্র এটা করিয়ে দিয়েছিলাম। সোনাল কোনো কিছু যদি সমস্যা skip- বুঝতে পারছো না, সেটা আমাকে ফোন করে নিও, সেটা অসুবিধা নেই। কিন্তু এটা আমি অলরেডি করে দিয়েছি, আমি 3-4 গোটাটাই করে দিয়েছি। হ্যাঁ বলো। আর তারপর 3-এর এক নম্বরটা 3-এর 1 sin x সব করে দিবে আমাকে দিয়ে। স্যার বলেছে যে করাবো, না সব করে দিতে হবে স্যারকে, ঠিক আছে? fx = sin x। বলো কি সমস্যা আছে এখানে, কেন ইনজেক্টিভ নয় আগে বলো। 0 ও পায়ের 0 আর পাই নিলে একই চলে আসবে। পায়ের জন্য সব মান একই হবে। এটা আমি করিয়ে দিয়েছিলাম, আমার মনে পড়ছে। হ্যাঁ, তো সাবজেক্ট তোমার এইবার থেকে আমাকে ডবল করে করতে হচ্ছে। সাবজেক্টিভ নয় কেন? ইমেজ সেট কে বলতে পারে? 2 এর প্রি ইমেজ নেই। ইমেজ সেটটা আগে কত বলো? ইমেজ সেটটা হচ্ছে সেই সমস্ত এক্স যারা -1 থেকে 1 এর মধ্যে। সাইন এক্স কত দূর যেতে পারে? সাইন এক্স এর ভ্যালু কত দূর হতে পারে? তুমি দেখো তো, যা ইচ্ছে তুমি এক্স বসাও, এফ এক্স কত দূর হতে পারে? এফ এক্স -1 থেকে সাইনের রেঞ্জ কত? সাইনের যে রেঞ্জ কত? -1 থেকে 1। -1 থেকে 1, এটাই তো রেঞ্জ, এটাই তো ইমেজ সেট। তার বাইরে তো যেতে পারে না। তুমি এক্স তুমি পাই নাও, 2 পাই নাও, 3 পাই নাও, অমুক তমুক যা ইচ্ছা নাও, তোমার ম্যাক্সিমাম -1 থেকে 1 এর মধ্যেই থাকবে এক্স, তার বাইরে যেতে পারে না। মিনিমাম -1, ম্যাক্সিমাম। আর কোডোমেন গোটা আর। তাহলে একটু আগে কি একটা বলছিল তোমাদের, স্যার -2 এর কোনো প্রি ইমেজ নেই। অবশ্যই -2 কেন, কাদের প্রি ইমেজ থাকবে না বলো? এই রেঞ্জের বাইরে যাকেই ধরবে তার প্রি ইমেজ নেই। এর বাইরে যাকেই ধরবে -2, +2, 1 এর থেকে বড় আর -1 এর থেকে ছোট যে কোনো সংখ্যা নাও, তার প্রি ইমেজ থাকবে না, ঠিক আছে? তাহলে এফ ইজ নট সাবজেক্টিভ। ক্লিয়ার? আর কোন অঙ্ক? স্যার 5-এর 3 স্যার একটু দেখেন। 5-এর 3, 5-এর 1 স্যার পেরে গেছি? 1 নম্বর অঙ্কটা। 5 এর গুলো পারি না স্যার। না, আমি একটা করাচ্ছি, একটা 5-এর 3টা। আমি এক করাবো, একটা লেখার কাজ তো স্যার আমি। 1 হয়ে গেছে স্যার। না, যাদের হয়ে গেছে ঠিক আছে, যাদের হয়নি তাদের লেখার কাজ তো আমি একটা করাবো। তার আগে 5-এর বলো, 5-এর অঙ্কগুলোর মধ্যে কার কোনটা সমস্যা আছে?
এক্স কিউব মাইনাস এক্স যেটা আছে এক্স কিউব মাইনাস এক্স আর এক হয়ে গেছে 5 এর 1 5 এর 2 ও 5 এর 2টা আজকে হ্যাঁ, 5 এর বললাম 2 5 এর 2টা আজকে হ্যাঁ স্যার 5 এর 1 করে দেন স্যার 5 এর একটা আমি একটু করে দিই হ্যাঁ বলেছে শো দ্যাট F is surjective but not injective. ঠিক আছে এফটা সার্জেক্টিভ কিন্তু ইনজেক্টিভ না যাদের হয়নি তাদের জন্য 5 এর একটা করে দিয়েছি তারপর 5 এর 3 আমি করাবো অবশ্যই এফটা বলছে সার্জেক্টিভ কিন্তু ইনজেক্টিভ না আচ্ছা এফ কিভাবে ডিফাইন করে দিয়েছে এফ বলে দিয়েছে হচ্ছে ওয়্যার এফ হচ্ছে n থেকে n হ্যাঁ ন্যাচারাল থেকে ন্যাচারাল by defined by fn equal to n plus 1 by 2 তার বক্স n ন্যাচারাল নাম্বার আচ্ছা সবার আগে আমাকে জানতে হবে যে বক্স অফ n plus 1 by 2 মানে কত কত হবে বলো বক্স অফ n plus 1 by 2 কত হয় হিসাব ওই যে এরকম ভাবে হিসাব করো n হয় স্যার না, মানে যেরকম ভাবে বক্স এক্স কি হয় আমি দেখালাম তো বক্স এক্স কত হয় 0 প্রথমে এখানে কি 0 নিতে পারবো এখানে হচ্ছে ইন্টিজার এখানে ন্যাচারাল নাম্বার আছে ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হয় 1 থেকে শুরু হয় তাহলে 1 নিতে পারবো তাহলে 1 থেকে শুরু করব বলো এর মান কখন 1 হবে কে বলতে পারে এর মান কখন 1 স্যার যখন 1 হবে ন্যাচারাল নাম্বার -1 থেকে 1 এর মধ্যে কি করে বের করছি থেকে 2 এর মধ্যে যখন 0 লেস দ্যান ইকুয়াল টু আচ্ছা 0 লেস দ্যান নরমালি কি হয় 0 লেস দ্যান সরি ভুল বললাম যখন 0 লেস দ্যান ইকুয়াল টু না 1 হচ্ছে যখন 1 লেস দ্যান ইকুয়াল টু n প্লাস 1 বাই 2 লেস দ্যান 2 তাই না এই সময় তো 1 এই ধরো সাপোজ এটা x ঘাবড়ানোর কিছু নাই মনে করো যে এটা x বক্স অফ x হচ্ছে 1 যখন 1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান 2 এবার তোমাদের ক্যালকুলেশন করতে হবে 1 লেস দ্যান ইকুয়াল টু n প্লাস 1 বাই 2 লেস দ্যান 2 হলে এটা ক্যালকুলেশন এখানে করছি 1 লেস দ্যান ইকুয়াল টু n প্লাস 1 বাই 2 লেস দ্যান 2 হলে n এর মান কত হবে বলো n এর মান কত হবে 1 less than or equals to n 2 দিয়ে গুণ করি 2 দিয়ে গুণ করি 2 দিয়ে গুণ করি 2 দিয়ে গুণ করলাম এবার বলো 1 দিয়ে বিয়োগ করো 3 এর মধ্যে বুঝতে পারছি বিষয়টা 1 থেকে তিনের আগে অবধি যখন n তখন বক্স অফ n প্লাস 1 বাই 2 হচ্ছে 1 কিন্তু n তো ন্যাচারাল নাম্বার এখানে তাহলে 1 থেকে 3 এর আগে অবধি কটা ন্যাচারাল নাম্বার আছে এখানে n কি দুটো আছে n কিন্তু রিয়েল না n হচ্ছে মানে ডোমেন কিন্তু এখানে রিয়েল না ডোমেন হচ্ছে ন্যাচারাল নাম্বার তাহলে ডোমেন যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে 1 থেকে 3 এর আগে অবধি কটা ন্যাচারাল নাম্বার আছে কে বলতে পারে দুটো স্যার কি কি 1 আর 2 1 আর 2 বাস কমপ্লিট বুঝতে পারলাম কিভাবে বের করলাম n যদি 1 আর 2 হয় তাহলে বক্স অফ n প্লাস 1 বাই 2 1 নেক্সট 2 কখন হবে বলো আগে এই জিনিসগুলো শিখে নিতে হবে ইনজেক্টিভ সাবজেক্টিভ তো আমি দেখেই বুঝতে পারবো আগে এটা শিখে নিতে হবে কি করে আমি তৈরি করছি ফাংশনটাকে 2 কখন হবে বলো বক্স অফ x কখন 2 less than or equals to 3 এর মধ্যে হবে যখন 2 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান 3 তারপর বক্সে কত ভেতরে কত আছে সেটাই x এটাকে আমরা x হিসেবে ট্রিট করব তাহলে 2 লেস দ্যান ইকুয়াল টু যেটা ভেতরে আছে দ্যাট ইজ n প্লাস 1 বাই 2 লেস দ্যান 3 আচ্ছা এবার ক্যালকুলেশন করো এখানে 2 লেস দ্যান ইকুয়াল টু n প্লাস 1 বাই 2 লেস দ্যান 3 বলো তাহলে n এর মান কত হবে আগের মতো একই রকম ভাবে 4 3 4 less than 3 থেকে 5 এর less than 6 3 to 5 স্যার
3 লেস দ্যান ইকুয়াল টু n লেস দ্যান 5, তাহলে 3 থেকে 5 এর আগে অবধি কত হবে তাহলে? n এর মান হবে 3 আর 4। n এর মান হবে 3 আর 4, চলতে থাকবে এইভাবে। তারপরে বলো, এবার হিসাব পেয়ে গেছি। 3 কখন হবে? 4 কখন হবে? তখন n এর মান 7। 4 আর 5 ফাংশন পেয়ে গেছি, সুন্দরভাবে আমরা ফাংশনটাকে ডিফাইন করে দিয়েছি, বাকি সব মিটিয়ে দিলাম। এবার বলো কেন ইনজেক্টিভ না এফ, কে বলতে পারে? দুটো এলিমেন্টের স্যার একই প্রিমিস, একই ইমেজ আছে। কোন কোন দুটো? 1 2 এর জন্য 1ই পাওয়া যাবে। কারেক্ট, 1 2 এর জন্য 1, বা কেউ যদি বলে স্যার 3 4 এর জন্য 2, কেউ যদি বলে স্যার 2 5 6 এর জন্য 3, একই ব্যাপার। তাহলে কেন ইনজেক্টিভ না? আমার মনে হয় না যে আমার আর করানোর দরকার আছে, তোমরা নিজেরাই পারবে এবার, যেহেতু f অফ 1 আর f অফ 2 সমান, তাই না? দুটোই কত? দুটোই হচ্ছে 1 সমান, মানে দুটোই হচ্ছে 1, ঠিক আছে? তাহলে f ইজ নট ইনজেক্টিভ। যদি পরেরটা উদাহরণ দাও তাও হবে। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? সাবজেক্টিভ কেন হচ্ছে কে বলতে পারে? ইমেজ সেটটা দেখে নাও, ইমেজ সেটটা ভালো করে দেখো। ইমেজ সেট দেখো কারা আছে ইমেজে। ন্যাচারাল নাম্বার স্যার। হ্যাঁ, f অফ n মানে রেঞ্জ সেট কত? ন্যাচারাল নাম্বার হচ্ছে গোটাটাই 1 2 3 4। কোডোমেন ন্যাচারাল নাম্বার। বাস, তাহলে সাবজেক্টিভ, বাস কমপ্লিট। যাই হোক, এটা রাফে করো না, হ্যাঁ, এটা ফাংশনটা কোশ্চেনের মধ্যেই দিও, মানে এটা কোশ্চেনের মধ্যে প্রথমে সুন্দরভাবে যেভাবে করলাম সেটা রাফে করতে পারো, যেভাবে করলাম, কিন্তু যেটা পেলাম সেটা সুন্দরভাবে লিখে দিও, হয়ে গেল কমপ্লিট। অনেক রকম ভাবে করা যায়, কিন্তু যখন এই ফাংশনটা পেয়ে যাবো না, তখন আমার আর কিচ্ছু জানার দরকার নেই, আমার খুব সিম্পল হয়ে গেল ব্যাপারটা। আমি যখনই ফাংশনটা পেয়ে গেলাম, দেখো পরপর পরপর করে সমস্ত মানের জন্য আমার আর কোনো অসুবিধা নেই, আমি সব জানি। কাউকে যদি বলি আমি যে n এর মান যখন 101, তখন বক্স অফ n প্লাস 1/2 কত হবে, ঠিক পেয়ে যাবো, তাই না? কারণ আমি ফাংশন অলরেডি ডিফাইন করে দিয়েছি কিরকম ভাবে চলছে। 1 2 এর জন্য 1, 3 4 এর জন্য 2, 5 6 এর জন্য 3, 7 8 এর জন্য 4, তাহলে 101 এর জন্য কি হবে কে বলতে পারে? কত হবে কে বলতে পারে? n এর মান যখন 101, 50 স্যার, 50 স্যার, না 50 51 স্যার, 51 51 হ্যাঁ 51। আচ্ছা, না হলে একটা কাজ করো, n এর মান এখানে 101 101 প্লাস 1/2, হ্যাঁ, তো 101 প্লাস 1/2 কত হয়? বক্স অফ 51, বক্স অফ 51 কত হয় জানো? 51ই হয়, ঠিক আছে? যেমন ধরো n এর মান 7 বসাবো, n এর মান যদি 7 হয়, তো বক্স অফ n প্লাস 1 মানে 7 প্লাস 1/2 কত হয়? বক্স অফ 4, বক্স অফ 4 মানে 4, তো এই যে 4। আর যদি 8 বসাই, তাহলে বক্স অফ 8 8 প্লাস 1/2, বক্স অফ 9/2 9/2 মানে বক্স অফ 4.5। বলো বক্স অফ 4.5 মানে কত হবে? 4 ঠিক আছে, 4 হবে, তো লিখে ফেলো এটা 4। যাই হোক, তাহলে হয়ে গেল এটা 5 এর 1। এবার 5 এর 3 এ চলে আসে, এটা কমপ্লিট। 5 এর 3 f হচ্ছে r থেকে r, ডিফাইন্ড বাই fx ইকুয়াল টু x³ মাইনাস x, এখানে x হচ্ছে কোথায় আছে? রিয়ালে, r থেকে r এ, হ্যাঁ। তো কোশ্চিন একই, যে এফটা বলেছে সাবজেক্টিভ কিন্তু ইনজেক্টিভ না। আচ্ছা, ইনজেক্টিভ না আগে সবার আগে ট্রাই করবে, আমি শিখিয়ে দিয়েছিলাম একটা স্টাইল ইনজেক্টিভ না হওয়ার। আমি খুঁজবো যে এমন দুটো এলিমেন্ট যাদের ইমেজ সেম, যদি কেউ ডিরেক্ট খুঁজতে পারো তাহলে খুবই ভালো। এটা ডিরেক্ট 0 আর 1 এর স্যার। হ্যাঁ 0 আর 1, এটা খোঁজাটা খুব একটা কঠিন ব্যাপার না, খুব সোজা ব্যাপার। কিন্তু আমি একটা পদ্ধতি বলেছিলাম, যেখানে ধরো আমি পারছি না, পরীক্ষার হলে টেনশনের মধ্যে তাড়াহুড়ো করে হয় না, আমি পারছি না খুঁজে বের করতে, তখন আমি কি করবো? আমি যখন খুঁজে বের করতে পারছি না, তখন কি করবো আমরা? আমাদের কাজ হচ্ছে দুটো এলিমেন্ট ধরবো। দুটো এলিমেন্ট ধরে নেবো। কোথা থেকে? ডোমেন থেকে। ডোমেন বলো। আর থেকে, সাজ দ্যাট তাদের ইমেজ গুলো সেম।
fx1 equal to fx2. x1 equal to fx2, সেখান থেকে দেখবো x1 x2 সমান হচ্ছে না আলাদাও পাওয়া যাচ্ছে। যদি সমান হয়ে যায় তাহলে ইনজেক্টিভ, যদি আলাদা পাওয়া যায় তাহলে ইনজেক্টিভ না। অর fx1 কত, x1 কিউব মাইনাস x1, এটা আমাদের স্টাইল হবে, কিন্তু বারবার করে বলছি কেউ যদি বুঝে নিতে পারো সেটা ভালো কথা, কিন্তু আমাদের অ্যাপ্রোচটা হবে লাইক দিস, এরকম x1 কিউব মাইনাস x1 আর ওখানে হবে x2 কিউব মাইনাস x2। ক্লিয়ার? আচ্ছা, সেখান থেকে আমরা ছোটবেলার অঙ্ক মিডল টার্ম ফ্যাক্টর করে কত হবে, একদিকে নাও না সবগুলোকে, x1 কিউব মাইনাস x2 কিউব এগুলো একদিকে নাও, আর এখানে একটা কাজ করো মাইনাস কমন নাও, তাহলে x1 মাইনাস x2, দেখো আমি ক্যালকুলেশন ঠিক করছি কিনা। x1 কিউব মাইনাস x2 কিউব কত হয় গো? x1 minus x2 টোটাল থেকে x1 মাইনাস x2 কমন নিলে ওই সাইডে থাকবে x1 স্কয়ার square plus x1 plus x2 x1 x2 square minus 1 প্লাস x2 স্কয়ার আর মাইনাস 1 একটা মাইনাস 1, ঠিক আছে, ইকুয়াল টু 0 কমন নিলাম x1 মাইনাস 1। আচ্ছা, তাহলে এখান থেকে দুটো পসিবিলিটি, একটা হচ্ছে x1 মাইনাস x2 0, और আরেকটা হচ্ছে x1 স্কয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কয়ার ইকুয়াল টু 1, দুটো। তাহলে fx1 আর fx2 সমান হলে যে x1 আর x2 সবসময় সমান হবে সেটা বলতে পারি না, বলতে পারি? তার মানে দুটো পসিবিলিটি, x1 x2 সমান হতে পারে, বা এটাও তো হতে পারে x1 স্কয়ার প্লাস x1 x2 প্লাস x2 স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটাও হতে পারে। আচ্ছা, এখানে না একটা কাজ করি, এখানে আগে মাইনাস 1 দিই, তারপরে 1। তার মানে যদি x1 x2 যদি সমান হয়ে যায় তাহলে এই পসিবিলিটিটাও হতে পারে। এবার এই পসিবিলিটিটা হয়ে গেলে ইনজেক্টিভ হবে না। কখন হবে না? একটা উদাহরণ খুঁজি, এবার এমন x1 x2 খুঁজবো যাতে করে এই রিলেশনটা স্যাটিসফাই করে। নবারুণ কি বলেছিল উদাহরণ বলো? 0 আর 1 বলেছিলাম স্যার। বললাম x1 0 আর x2 1, দেখো তো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে যে মানটা আমরা নিলাম। করছে করছে x1 এর মান 0 নাও, 0 স্কয়ার 0 0 1, তাহলে নিচ্ছে। তাহলে এই ইকুয়েশনকে যারা যারা স্যাটিসফাই করবে তাদের ক্ষেত্রে fx1 আর fx2 সমান হবে। কত হবে fx1 আর fx2 কত? 0 হয়ে গেলে কত হবে? 0 ইমেজ বলো। 0 0 এটাও 0, তাই তো? আর কেউ, আর কাউকে পাওয়া যাবে? 1 আর মাইনাস 1 স্যাটিসফাই করছে? না স্যার করবে না। করবে না? 1 আর মাইনাস 1 দিলে হবে না? আমার তো মনে হয় হবে। হবে হবে হ্যাঁ হবে স্যার হবে 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 হবে। হবে না? তাহলে 1 মাইনাস 1 কেন? মানে 0 নাও 1 নাও মাইনাস 1 নাও, তাদের ইমেজ সবসময় সেম, একই ইমেজ তাদের। f0 যা f1 ও তাই, f অফ মাইনাস 1 ও তাই, এক। যাই হোক, তো আমাদের একটা খুঁজলেই যথেষ্ট, আমরা একটা খুঁজে পেয়ে গেলাম। বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে এইটা সবাই পেরেছো, আমি জানি এই জিনিসটা সবাই পেরেছো, আমি জানি যে এফটা ইনজেক্টিভ নয়, অতএব এফ ইজ নট ইনজেক্টিভ, এটা সবাই পেরেছো। যেটা অসুবিধা হয়েছে সেটা হচ্ছে সাবজেক্টিভে, আমি জানি এটা হবে। তোমাদের একটা ছোট্ট জিনিস বলে দিই, এটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা জিনিস। এরপর যখন আমি ক্লাসিক্যাল অ্যালজেব্রা শুরু করবো তখন তো এটা পারবেই, কোনো অসুবিধা নেই, কিন্তু ক্লাসিক্যাল অ্যালজেব্রা একটা ছোট্ট জিনিস আছে। ধরো একটা ইকুয়েশন দিলাম, 3 ডিগ্রি ইকুয়েশন, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, 3 ডিগ্রি। জানো তো ডিগ্রি মানে জানা আছে তো? এগুলো জানো তো? ডিগ্রি কাকে বলে কোন একটা ইকুয়েশনের? এটা পলিনোমিয়াল টাইপের, x এর হাইয়েস্ট পাওয়ার যেটা, হাইয়েস্ট পাওয়ার যেটা থাকে হাইয়েস্ট পাওয়ার যেটা সেটা চলরাশিতে। আচ্ছা, একটা 3 ডিগ্রি ইকুয়েশন দিলাম, এর কটা রুটস থাকতে পারে কেউ জানো? 3টা স্যার। তিনটাই থাকবে। যা কি থাকবে স্যার? 3টে রুট থাকতে পারে, কারেক্ট। আচ্ছা, রুট গুলো কিরকম হয় জানো? একটা রিয়েল নাম্বার হবে, একটা রিয়েল আর দুটো ইমাজিনারি। 3টে রুট এক্সিস্ট করে। আচ্ছা, ধরো যে কোনো, এটা ধরো যে আমি সাপোজ এটাকে আমি এখন এই উদাহরণটা বাদ দিলাম, আমি বললাম fx 3 ডিগ্রি একটা এই পলিনোমিয়াল, ঠিক আছে? fx হচ্ছে একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল, 3 ডিগ্রি পলিনোমিয়াল, 3 ডিগ্রি পলিনোমিয়াল, কি সেটা fx, ঠিক আছে? fxটা হচ্ছে 3 ডিগ্রি পলিনোমিয়াল। তো এরকম 3 ডিগ্রি পলিনোমিয়াল, সেখান থেকে যদি fx ইকুয়াল টু 0 করি তাহলে তো 3টে রুট থাকে। দুটো পসিবিলিটি থাকে, একটা হচ্ছে 3টে রুটই রিয়াল থাকতে পারে। যদি বলো স্যার একটা উদাহরণ দিন,
এক্সএস কিউব মাইনাস এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে? এক্সএস কিউব মাইনাস এক্স ইকুয়াল টু 0, বলো এর কটা রুট এবং কি কি? 0 + 1 - 1 0 + 1 - 1, তাহলে এর রুট গুলো হচ্ছে এক্স এর মান 0 + 1 - 1, তাহলে তিনটে যে রুট পেলাম সেগুলো সব রিয়াল না, না কমপ্লেক্স আছে? রিয়েল রিয়েল রিয়াল, তাহলে তিনটেই রিয়াল হতে পারে। আরেকটা পসিবিলিটি আছে, কি জানো? একটা রিয়াল, একটা রিয়াল, দুটো ইমাজিনারি। আর দুটো কমপ্লেক্স। দুটো কমপ্লেক্স বা দুটো ইমাজিনারি, কারেক্ট। কারণ কমপ্লেক্স সবসময় না কনজুগেট আকারে থাকে। কনজুগেট। যদি বলো স্যার উদাহরণ দিন, এক্স কিউব প্লাস এক্স, খুব সিম্পল উদাহরণ দিচ্ছি আমি, অনেক উদাহরণ আছে, আমি সিম্পল। বলো এর কটা রুট? কি করে করবো? এক্স কমন নেব, এক্স কমন নেব, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে একবার এক্স ইকুয়াল টু 0, আর এক্স স্কোয়ার প্লাস 1 থেকে ভাঙলে কত হয়? একটা প্লাস আই মাইনাস আই। মাইনাস আই। তাহলে দু রকম পসিবিলিটি আছে, এই জিনিসটা জানিয়ে রাখলাম যে যদি তিনটে রিয়াল রুট থাকে, তিনটে কেন মানে অনেকগুলোর ক্ষেত্রে এরকম বলা যায়, সরি যদি তিনটে রুট থাকে, রুট যদি তিনটে এক্সিস্ট করে তাহলে দুটো পসিবিলিটি হয়, তিনটে রিয়াল রুট বা একটা রিয়াল আর দুটো কমপ্লেক্স। তাহলে একটা জিনিস আমি বলে দিই, কমপ্লেক্স গুলো সবসময় জোড় আকারে থাকে, জোড় জোড়। জোড় মানে কি? যদি কোনো একটা কমপ্লেক্সের রুট যদি এরকম হয় আলফা প্লাস আই বিটা, তাহলে আরেকটা রুট কত হবে জানো? আলফা মাইনাস আই বিটা। সব Minus I কমপ্লেক্স beta। দুটো করে থাকে, কমপ্লেক্স অলওয়েজ দুটো করে, হ্যাঁ, থাকলে দুটো, না থাকলে থাকবে না। তাহলে এবার এটা গেল হচ্ছে ফার্স্ট পার্ট, ইনজেক্টিভ। এবার সাবজেক্টিভ দেখাচ্ছি, এটা রাফ, হ্যাঁ, এটা বাদ, এটা কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য। এবার নেক্সট সাবজেক্টিভ, পরের পেজে। সাবজেক্টিভ দেখাতে গেলে কি করতে হয়? কোডোমেন, কোডোমেন কত বলো? সেখান থেকে একটা এলিমেন্ট ধরে নিলাম, কোডোমেন থেকে একটা এলিমেন্ট ধরে নিলাম, তার একটা কি থাকতে হবে সাবজেক্টিভ হতে গেলে? প্রি ইমেজ থাকতে হবে। প্রি ইমেজ থাকতে হবে। আছে কি নেই আমি চেক করবো, হ্যাঁ। লেট y বিলংস টু r, লেট আরো ধরছি, আচ্ছা এই আর মানে কিন্তু কোডোমেন আর, ব্র্যাকেটে যদি অসুবিধা হয় কারোর তাহলে লিখে দিতে পারো কোডোমেন, না লিখলেও কোনো ক্ষতি নেই। লেট এরকম একটা x পাচ্ছি, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট x, ভালো করে দেখো লেখা স্টাইলটা, x কোথায় আছে বললাম না, কিন্তু fx-টা হচ্ছে y, fx y মানে y এর প্রি ইমেজ কে, fx যদি y হয় তাহলে y এর প্রি ইমেজ কি হবে বলো? এক্স x হবে, কিন্তু x X কোথায় হবে। আছে? আচ্ছা প্রি ইমেজ x কে কোথায় থাকতে হবে? প্রি ইমেজ হতে গেলে কোথায় থাকতে হবে x কে? ডোমেইনে থাকতে হবে। আরে থাকতে হবে। আমি কোথাও বলেছি এখানে আরে আছে বা কিছু? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আরে আছে কিনা দেখা। যদি আরে থাকে তাহলে y এর প্রি ইমেজ x, আরে আছে, সাবজেক্টিভ। তো x কি আরে আছে সেটা খুঁজবো। x আরে আছে কিনা কি করে খুঁজবো? fx মানে কত? x³ মাইনাস x ইকুয়াল টু y। এই যে x³ মাইনাস x হচ্ছে fx ইকুয়াল টু y। আচ্ছা এখান থেকে একটা 3 ডিগ্রি ইকুয়েশন পেলাম, কি সেই ইকুয়েশন? x³ মাইনাস x মাইনাস y। কেউ 3 ডিগ্রি ইকুয়েশন সলভ করতে পারবে? পারা যেত যদি y এর ফিক্সড মান পেতাম। y এর ফিক্সড মান নেই, তাহলে 3 ডিগ্রি ইকুয়েশনকে অনেক মেথডে সলভ করা হয়। জিরো মেথড বলে একটা মেথড আছে, জানো? হ্যাঁ স্যার। কিন্তু এখানে y কে তো জানতে হবে, y তো জানতে পারছি না কত। তাহলে y যদি আমরা পার্টিকুলার একটা নিয়ে যেতাম যে y এর মান 1 বা y এর মান 2 তাহলে ঠিক আছে, কিন্তু এখানে y তো যে কোনো মান হতে পারে, যে কোনো আরবিটারি, যা ইচ্ছা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে সলভ করব? সলভ করাটা একটু কঠিন কাজ। তখন আমরা এই লজিকটাকে কাজে লাগাবো। কি লজিক? এটা 3 ডিগ্রি ইকুয়েশন, বলো 3 ডিগ্রি ইকুয়েশনে কটা রুট থাকবে? 3টে। 3টে। আচ্ছা রুট মানে কি? x এর মান তো, এই যে এটা 3 ডিগ্রি ইকুয়েশন, রুট মানে x এর মান তো, x এর মান 0, x এর মান 1, x এর মান -1। এখানে 3 ডিগ্রি, x এর মান 0, i মাইনাস i। তাহলে এখানে যদি আমি বলি 3টে রুট থাকবে, সেই রুটগুলোর মানে কি? x এর মানগুলো। তো এবার তোমরা বলো একটা 3 ডিগ্রি ইকুয়েশনের রুট কি রকম পসিবিলিটি আছে? পসিবিলিটি 3টে রিয়েল বা তিনটি রিয়েল বা একটা রিয়েল, দুটো ইমাজিনারি। কারেক্ট। তাহলে as x³ minus x minus y is a
3 ডিগ্রি ইকুয়েশন, তাই তো? তাহলে দেয়ার আর 2 পসিবিলিটিস। কি কি দুটো পসিবিলিটিস? ফার্স্ট, there are 2 possibilities. 1 নম্বর, the equation has 3 real roots, 3টে রুটই রিয়াল। আর আরেকটা পসিবিলিটিস বা অর 2 নম্বর, the equation has 1 real root and 2 imaginary বা 2 complex root। দুটো পসিবিলিটির ক্ষেত্রেই একটা রিয়াল রুট থাকবে কি অন্তত? এই অমিত এখানে ইয়ে করবে না। দুটো পসিবিলিটির ক্ষেত্রে যে কোনো যে দুটো পসিবিলিটি দিলাম, সেই দুটো পসিবিলিটির ক্ষেত্রে প্রথম পসিবিলিটির 3টে রিয়াল রুট থাকে, তার মানে x এর 3টে মান হচ্ছে রিয়াল। আর আরেকটা ক্ষেত্রে x এর অন্তত কি বলো? একটা মান রিয়েল। একটা মান রিয়াল। তাহলে এই যে ইকুয়েশন থেকে এখান থেকে যে x পাবো, সেই x অন্তত একটা রিয়াল পাবো কিনা? হ্যাঁ পাবো। অতএব ইন এনি কেস, যে কোনো কেসেই আমরা কি বলতে পারবো যে x³ minus x minus y equal to 0 has at least 1 real root। একটা রিয়াল রুট পাবোই যে কোনো কেসে। দেখো আমার কথাটা বোঝা যাচ্ছে কিনা? হয় তার 3টে রিয়াল রুট থাকবে বা একটা রিয়াল রুট, দুটো কমপ্লেক্স। তাহলে দুটো পসিবিলিটির মধ্যে একটা জিনিস কমন কিনা, যে একটা অন্তত রিয়াল রুট থাকবেই, অ্যাট লিস্ট একটা রিয়াল রুট থাকবেই। এই কেস হলে একটা থাকবে, আর এই কেস হলে 3টে থাকবে, তার মানে একটা থাকছে কিনা অন্তত। আর একটা যদি রিয়াল রুট থাকে তার মানে কি? তার মানে দেন x এর একটা মান আর এ পাবোই। আমি কি বলতে পারলাম? রুট মানে কি? রুট মানে x এর মান কিনা? রুট মানে তো x এর মান। তো x এর মান কি একটা অন্তত রিয়াল পাবো, বাকি দুটো কমপ্লেক্স হোক বাদ দিই, বাকি দুটো দরকার নেই, একটা পাবো কিনা রিয়াল। যেটা রিয়াল হবে আমি সেটা নিব। কেন সেটা নিব জানো? ডোমেন আর। তাহলে দেখো তো এরকম একটা y এর প্রি ইমেজ x আর এ আছে কিনা। আমি কিন্তু এক্সাক্ট ইকুয়েশনটা সলভ করতে পারলাম না, কিন্তু আমি এখানে টেকনিকটা দেখো আমার কি করে কায়দা করে আমি বলে দিলাম যে একটা রিয়াল রুট থাকবে, তার মানে x এর একটা মান রিয়াল পাবোই। আর x এর একটা মান যদি রিয়াল পেয়ে যাই, আমার তো রিয়ালটাই উদ্দেশ্য, কারণ আমার ডোমেন হচ্ছে আর, তাহলে আমার ইমাজিনারি গুলো বাদ দিয়ে দিব, ইমাজিনারি গুলো আমার দরকার নেই। ব্যাপারটা বোঝো? এটা হচ্ছে কমপ্লেক্স সি, কমপ্লেক্স, আর এটা হচ্ছে রিয়াল আর, এটা আর। তাহলে যখনই আমি এখানে একটা y নিলাম, তার 3টে রুট আছে, y এর প্রি ইমেজ 3টে x, 3টে পাবো। তার মধ্যে একটা রিয়ালে পাবো x, আর বাকি দুটো, এই দুটো কি হবে বলো? এই দুটো কি থাকবে? এই যে দুটো, দুটো পসিবিলিটি, এই দুটো রিয়ালও থাকতে পারে, রিয়ালও থাকতে পারে, আবার ইমাজিনারি থাকতে পারে। এই কেসে ইমাজিনারি থাকবে, এই x এর মানই তো রুট। তাহলে x এর 3টে মান এখান থেকে x³ minus x minus y, এই ইকুয়েশন থেকে সলভ করি। x এর 3টে মান, 3টে মানের মধ্যে 3টে মানই রিয়াল হতে পারে, আবার কি হতে পারে? দুটো কমপ্লেক্স, একটা রিয়াল। তাহলে অন্তত এই একটা রিয়াল পাবো কিনা আমি যে কোনো কেসে একটা রিয়াল পাবো। তো একটা যখনই রিয়াল পাবো, বাকিগুলো বাদ দিয়ে দিব, কারণ আমার ডোমেন কত? আমার ডোমেন তো আর, তাহলে আমি সি নেব না। তাহলে দেখো তো y এর প্রি ইমেজ পাচ্ছি x, আরে অতএব y has a pre-image x in R, অতএব f is surjective। কমপ্লিট। ঠিক আছে, আজকে এই অবধি থাক। নেক্সট আর যে 1 নম্বর অঙ্কটা বললেন আমি নেক্সট দিন করিয়ে দেবো। হ্যাঁ, আজকে এই অবধি থাক।